আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় অ্যাডমিশন যোদ্ধাগণ 24-25, আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমাদের কথা ছিল যে আজকে আমি একটি লাইভে অংশগ্রহণ করব, আসলে তোমাদের সাথে একটি ক্লাস নিব। তো তারই ধারাবাহিকতায় আমি চলে এসেছি। তোমরা একটু দ্রুত চলে আসো, এখনই আমাদের লাইভটি শুরু হবে ইনশাল্লাহ। সো দেরি না করে দ্রুত চলে আসতে হবে। হ্যাঁ, এখনই আমরা ক্লাসটি শুরু করব, যদিও আমরা একটু ওকে, আমাকে একটু তোমরা জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। ব্যাস, চলে আসতে হবে। সবাই একটু দ্রুত চলে আসতে হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, লিখে দিয়েছি। আজকের গুরুত্বপূর্ণ টপিকটির নাম হচ্ছে টেন্স, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন কমন আসবেই। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন কমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই এসে থাকে। সুতরাং ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছ? ওকে, আর শুরুতে আমাকে একটু জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমি ক্লাসটি শুরু করে দিব। তো জাস্ট একটু শুরুতে জানিয়ে দাও যে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা একটু এনশিওর করলেই আমি ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু লাইভটি শেয়ার করে দিতে হবে, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা সবাই চলে আসছো। মাশাআল্লাহ, আমি আর দেরি করতে চাচ্ছি না, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আজকে ক্লাসের টপিক তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব এবং টেন্সটা নিয়ে একদম বিস্তারিত টেন্স সম্পর্কে যত ধরনের আলোচনা আছে, এবং বিশেষ করে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেন্স থেকে যেভাবে প্রশ্ন আসে, টোটাল আমি ফার্স্ট টু লাস্ট আলোচনা করব। প্লাস হচ্ছে তোমাদের টেন্স থেকে বিগত বছরে আসা ইয়ার কোশ্চেন্স আছে, সেগুলিও তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? চলো, আমি একটু জানতে চাই, সবাই একটু লাইভটি শেয়ার করে দেবা, ঠিক আছে? সবাই একটু লাইভটি শেয়ার করে দিবা, সকলে একটু বন্ধুদেরকে মেনশনও করে দাও, ঠিক আছে? সকলকে মেনশন করে দাও। দেখো, আমি চলে আসব। টেন্স তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, অনেক অনেক অনেকবার পড়ে আসছো, তারপরে দেখবা আজকের ক্লাসে অনেকখানি ভিন্নতা পাবা ইনশাআল্লাহ। মানে এইচএসসি লেভেল বা নিচের ক্লাসের টেন্স পড়ানো বা পড়ার স্টাইল আর অ্যাডমিশনে পড়া বা পড়ানোর স্টাইল কিন্তু এক না। সো মাস ডিফারেন্স রয়েছে। সো তোমাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখো, টেন্স শব্দের অর্থ আমরা শাব্দিক অর্থ সবসময় পড়ে আসি কাল বা সময়কে বুঝিয়ে থাকে, তাই না?
এবং বিশেষ করে বিগত বছরগুলিতে এরকম কিছু প্রশ্ন আসতে দেখা গিয়েছে যে টেন্সের ক্ষেত্রে আমরা দেখি এই যে সময়কে ইঙ্গিত করে মূলত, হ্যাঁ সময়, তথা ইংলিশে আমরা একটা শব্দ যেটা ব্যবহার করে থাকি টাইম, তথা টেন্স মিন্স আমরা টাইমকে বুঝে থাকি। ওকে, তথা টেন্সটা একটা টাইমকে ইঙ্গিত করে থাকে। ওকে, আচ্ছা গেল। এরপর তোমরা জানো যে টেন্স আরো যদি একটু সংজ্ঞা আকারে যদি আমরা লিখি, সেটা কি তোমার ক্রিয়া সংগঠিত, তাই না? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এই যে হওয়ার সময়কে এক কথায় ঘুরে ফিরে এই সময়কেই ইঙ্গিত করা হচ্ছে, এটা আমরা বুঝি, তাই না? এরপর আসো টেন্স কত প্রকার তাও আমরা জানি। এই তো বাচ্চাকালের পরে এটাকে পড়ানো তেমন কিছু আছে? হ্যাঁ, কি কি আমরা জানি? একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা কি তোমার পাস্ট, আর একটা হচ্ছে কি ফুটুরি, তাই না? ফুটুরি তথা ফিউচার যাকে আমরা বলি। এরপর তোমরা জানো যে প্রতিটাই হচ্ছে আবার 4 রকমের রয়েছে, তাই না? একটা হচ্ছে তোমাদের কি তোমার ইনডিফিনিট, আর একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে তোমার কি পারফেক্ট, তাই না? পারফেক্ট, আর একটা হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো টেন্সের প্রাথমিক আলোচনা, তথা টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, আমরা ছোটবেলা থেকে শুনতে 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 একদম হাফেজ হয়ে গিয়েছি, তাই না? নতুন করে এখানে বলার কিছু নাই, আশা করি বুঝতে পেরেছো। সো চলো এখান থেকে দেখি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলি কিভাবে আসে, তোমরা একটু অ্যান্সার করতে থাকো। হাউ মেনি টাইপস অফ টেন্স, যে টেন্স কত প্রকার যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো তো একটু ভাইয়া কত প্রকার? 3, 2, 5টা ডেফিনেটলি তুমি অ্যান্সার করবা। কত প্রকার ভাইয়া বলো তো? অবশ্যই অবশ্যই টেন্স হচ্ছে 3 প্রকার, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে আসেন হচ্ছে 2 নম্বর আরেকটা কোশ্চেন, একটু দেখো। দ্য টেন্স অফ ভার্ব ইজ রিলেটেড টু, অর্থাৎ টেন্সের এই বিষয়টি কার সাথে রিলেট রয়েছে, হ্যাঁ কার সাথে সম্পর্ক? একটু আগে তোমাদেরকে বলেছি, এটা সম্পর্কে কি তোমার টাইমের সাথে, এটা সম্পর্কে কি পার্সনের সাথে, নাকি এটা সম্পর্কে প্লেসের সাথে, নাকি এটা সম্পর্কে ডিগ্রির সাথে? তোমরা একটু বলো তো, সকলেই অ্যান্সার করতে হবে, হ্যাঁ সকলেই অ্যান্সার করতে হবে, সকলেই অ্যান্সার করতে হবে। আর আমি আবারও বলছি, সবাই সবাইকে একটু মেনশন করতে থাকো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি প্রায় 200 স্টুডেন্ট তোমরা চলে আসছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট করো, ইনশাআল্লাহ আমরা চাচ্ছি এখন এই মুহূর্তে প্রায় তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাস আমরা উপহার দিব। বিশেষ করে ইউনিভার্সিটিতে আসতে পারে এমন কিছু কোশ্চেন অ্যানালাইসিস, এমন কিছু টপিকের আলোচনা, হ্যাঁ বিশেষ গাইডলাইন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তোমাদের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেওয়া, কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দেওয়া, সমস্ত বিষয় নিয়ে কম বেশি আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যেহেতু এখন পরীক্ষা অনেকটা ঘনিয়ে আসতেছে বা কাছাকাছি চলে আসছে, ঢাবির পরীক্ষার ডেট হয়ে গেছে, রাবি চলে আসছে, চবি চলে আসছে, অলরেডি দেখেছো আজকে জগন্নাথের ঘোষণা চলে আসছে। এক কথায় প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন মোটামুটি একটা গোছালো জায়গায় কিন্তু চলে আসতেছে যে কোথায় কবে কোন দিন পরীক্ষা হবে। সো আমরাও আমাদের সমস্ত গাইডলাইন, তোমাদের পড়াশোনা সবকিছু তোমাদের হাতে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এজন্য সবাই চেষ্টা করবা ক্লাসগুলিকে শেয়ার করে দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য। ওকে, সো আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আসেন এরপরে চলে আসি, আমাদের হচ্ছে এই দেখো টেন্স সম্পর্কে বিশেষ 4টি নিয়ম তোমাকে একটু জানতে হবে। যদিও হ্যাঁ খুবই, দেখো টেন্সের স্ট্রাকচার তোমরা কি করো ভাইয়া, ছোটবেলা থেকে একদম ঠুটস্থ করো, একদম ডানা মুখস্থ করো, কিন্তু টেন্সের স্ট্রাকচার কিন্তু ভাইয়া মুখস্থের বিষয় না। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, তোমরা একটু বলো তো, আসলে কি টেন্সের স্ট্রাকচার এটা কি মুখস্থের বিষয়, নাকি আসলে এটা একটা বুঝার বিষয়? বুঝে বুঝে জাস্ট এখানে কোনটা কি হচ্ছে কি না হচ্ছে তোমাকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ এটা বুঝে বুঝে তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমরা কি মুখস্থ করো? একটু আমাকে কথা বলো তো দেখি, একটু কথা বলো তো, সবাই কি মুখস্থ করো নাকি বুঝে বুঝে অ্যান্সার করো? একটু আমাকে বলো তো দেখি, আমি একটু দেখতে চাই, বলো তো ভাইয়া, এটা কি তোমরা বুঝে বুঝে অ্যান্সার করো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাইরা মুখস্থ করাই তো স্কুলের স্যার, আচ্ছা অনেকে সত্যি এটা বাস্তব কথা। অনেক দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা ছোটবেলা থেকে একদম ধুমায়া মুখস্থ করতো, তাই না? প্রচুর পরিমাণে মুখস্থ করতো, হ্যাঁ প্রচুর পরিমাণে মুখস্থ করতো, সুতরাং
মুখস্থ করা যাবে না ভাইয়া, হ্যাঁ মুখস্থ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওকে, মুখস্থ করা যাবে না, অবশ্যই আমাদেরকে বুঝে 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 ক্লিয়ার করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসেন তো তোমাদেরকে দেখো টেন্স সম্পর্কে আমি 4টি টেকনিক শেখাই, যে জাস্ট এই 4টি টেকনিক যদি কোনো স্টুডেন্ট জাস্ট একটু কাভারে রাখতে পারে, যদি একটু আয়ত্তে রাখতে পারে টেন্স নিয়ে, নো প্রবলেম। জাস্ট 4টি নিয়ম, বলো তো কয়টি নিয়ম, একটু আমাকে বলো তো কয়টি নিয়ম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 4টি নিয়ম, জাস্ট 4টি নিয়ম তোমাকে খেয়াল করতে হবে। নাম্বার 1 হচ্ছে তুমি যখনই দেখবা ইনডিফিনিট আসছে, যখনই তোমার কানের মধ্যে দেখবা ইনডিফিনিট, ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পর তোমার মাথার মধ্যে চলে আসবে যে আমি একটা মূল ভার্ব বসাবো। কি বসাবো বলো তো, একটা মূল ভার্ব বসাবো। ওকে, যখনই ইনডিফিনিট হোক, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, সেটা পাস্ট ইনডিফিনিট হোক, সেটা ফুটুরি ইনডিফিনিট তথা ফিউচার ইনডিফিনিট, মানে যেটাই হোক না কেন তোমাকে খেয়াল রাখতে হবে ইনডিফিনিট মানেই আমাকে মূল ভার্ব নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, মূল ভার্বের কথা আমাকে মাথায় আনতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো 2 নম্বর আরেকটি বিষয় হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পর তোমাকে একটু খেয়াল করতে হবে বি ভার্বের ব্যবহারটা খেয়াল করতে হবে। সাবজেক্টের পরে বি ভার্ব ভাবতে হবে, এবং তুমি জানো বি ভার্বের মধ্যে প্রেজেন্টে কি কি বসে, পাস্টে কি কি বসে এবং ফুটুরিতে কি কি বসে তা তোমার কিন্তু জানার কথা। তোমরা জানো প্রেজেন্টে, একটু বলো তো বি ভার্বের মধ্য থেকে প্রেজেন্ট এর বেলায় কে কে বসে, আমাকে একটু বলো তো ভাইয়া, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু বলো তো বি ভার্বের মধ্য থেকে প্রেজেন্ট এর বেলায় কে কে বসে, একটু দ্রুত বলো তো ভাইয়া কে কে বসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ডেফিনেটলি কি ভাইয়া, এম, ইজ, আর, এই তো এই 3টি শব্দ বসে, তাই না? আমরা শোনো এত মানে তাড়াহুড়া ভাবে যাব না, টেন্সের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমি আগেই বলেছি এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন তোমার আসবেই, সুতরাং ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের ক্লাসে আমার সাথে লেগে থাকিও। ইনশাল্লাহ দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম হবেই হবে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তোমাদের আরেকটু কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ঢাবি বি ইউনিটের জন্য একটি শর্ট কোর্স কিন্তু লঞ্চ করেছে। আমি তোমাদের জাস্ট একটা জিনিস একটু দেখিয়ে যাই। হ্যাঁ ভাইয়া, মাঝখানে একটু বিরক্ত মনে করিও না, জাস্ট একটা জিনিস আমি তোমাকে হালকার উপরে একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে যাব, সেটা হচ্ছে একটু জাস্ট আমাকে 1 মিনিট দাও, 10টা একটু সময় দাও, হালকার উপর একটু সময় দাও। আমি তোমাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি যে আমাদের একটা শর্ট কোর্স আসছে আর কি। হ্যাঁ, একটা শর্ট কোর্স আসছে, দেখি এই শর্ট কোর্সে কে কে থাকছেন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যারা বিশেষ করে বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, হ্যাঁ বিশেষ করে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, বা অনেকে তোমরা আছো সি ইউনিটে কিন্তু পাশাপাশি বি ইউনিটের একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য জাস্ট আমি একটু একটা গ্লান্স অল্প একটু বিষয় তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, একটু মন খারাপ করিও না আমার উপরে, একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ আচ্ছা দেখো, ওকে একটু ওয়েট। ওকে, একটু দেখো, তোমরা এনাদেরকে সবাইকে কম বেশি চিনো, এনাদের চেনা জানা সবারই তোমাদের চেনা জানা আছে। আমাদের জিকের জন্য তোমরা হয়তো মিহির জিকে একটা বইয়ের নাম হয়তো শুনেছো, আমি এটা বড় করতে পারছি না, একটু আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা ওকে থাক, এটা দরকার নেই। দেখো এই যে মিহির জিকের সহকারী লেখক তোমরা জানো অর্ণব স্যার, উনি কিন্তু জিকের ক্লাস নেবেন এই আমাদের এই শর্ট কোর্সের ঢাবি যে শর্ট কোর্সটি রয়েছে। আর এরপরে ইংরেজিতে তো আমি আছি, আর বাংলাতে তোমাদের আরেকজন প্রিয় কিংবদন্তির লেখক তোমাদের হাসনাত স্যার রয়েছেন। আমরা 3 জন মিলে হচ্ছে তোমাদের বি ইউনিটের যে শর্ট কোর্সটি রয়েছে এই কোর্সে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এই কোর্সের ফি হচ্ছে একদমই কম, দেখছো একদমই খুবই কম একটা ফি রেখেছি, মাত্র 900 টাকা। হ্যাঁ 999 টাকা মাত্র কোর্স ফি রেখেছি, একদমই সামান্য। তো কারণ দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তোমরা আছো বিভিন্ন জায়গায়, তোমরা মানে কোর্স করেছো, কোর্স ফি হয়তো একটু ইয়ার মধ্যে আছো, এটা ওটা মিলে সব মিলে একদম 999 টাকায় যদি তোমরা কেউ ভর্তি হতে চাও পেজগুলিতে নক করতে পারো। ওকে, যাক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না ভাইয়া, চলো আমি যেখানে ছিলাম, আমি এমনিতে তোমাদের সময় নষ্ট করে ফেললাম, মন খারাপ করিও না। ওকে আসো, তো এখন দেখো আমরা যেখানে ছিলাম, তো
এই জায়গাটিতে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পর বি ভার্ব বসবে, এরপরে মূল ভার্বের সাথে আমরা একটা আইএনজি যুক্ত করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার পারফেক্টের ক্ষেত্রে দেখো, পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি কি বসবে ভাইয়া, ডেফিনেটলি একটু খেয়াল করো, সাবজেক্ট এর পর তোমার হ্যাভ ভার্ব বসবে। ওকে, সাবজেক্টের পর কোন ভার্ব বসবে, হ্যাভ ভার্ব বসবে। মূল ভার্বের সবসময় কি ভার্বের V3, তো তার 3 নাম্বার ফর্মটি বসবে, খেয়াল করবা। আচ্ছা বলো তো একটু, হ্যাভ ভার্বের মধ্যে তুমি তো আবার জানো যে প্রেজেন্টে কে কে বসে, পাস্টে কে কে বসে এবং বেস ফর্ম হিসেবে কে কে বসে, এটা তোমাদের অবশ্যই জানার কথা। বলো তো হ্যাভ ভার্বের মধ্য থেকে প্রেজেন্টের বেলায় কে কে বসে, আমাকে একটু বলো তো, হ্যাভ ভার্বের মধ্য থেকে প্রেজেন্টের বেলায় কে কে বসে, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু বলো, একটু বলো, একটু বলো তো ভাইয়া, একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কে কে বসে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হ্যাভ আর একটা কে বসে বলো তো, হ্যাজ বসে। আর পাঁচটার ক্ষেত্রে কাকে বসে আমরা, হ্যাড কে বসে, তাই তো। আর বেস ফর্ম হিসেবে কাকে বসাবো, অবশ্যই আমরা হ্যাভ কে বসাবো। এই বিষয়গুলি হয়তো তোমরা কম বেশি জানো, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তার মানে তুমি দেখো পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ বসিয়ে থাকি, পাস্টে হ্যাড বসিয়ে থাকি, আর বেস ফর্ম হিসেবে আমরা সবসময় হ্যাভ কে বসিয়ে থাকি, কারণ হ্যাভ তো আমাদের বেস ফর্ম, তাই না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাব আমরা হচ্ছে যে কোনো ফিউচারের ক্ষেত্রে। দেখো যে কোনো ফিউচারের ক্ষেত্রে মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, যে কোনো ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট এরপর তোমাকে শ্যাল অথবা উইল বসাতে হবে। হ্যাঁ, শ্যাল অথবা উইল বসবে এবং এরপরে ভার্বের বেস ফর্মটা বসবে, বুঝতে পেরেছেন। বেস ফর্মকে যাকে আমি শর্টকাট আকারে V0 নামে যাকে ডাকি আর কি নামে ডাকি বলতো, বেস ফর্মটা আমরা V0 বলবো। বেস ফর্ম বলতে আমরা V0 বুঝবো। সো দেখো এই যে আমি মাত্র 4টি টেকনিক দিলাম, এই 4টা টেকনিকের মাধ্যমে আমরা টেন্সের একদম A to Z ক্লিয়ার করে ফেলবো। এই 4টি টেকনিকই তোমার মাথার মধ্যে একটু ঢুকেছে ভাইয়া? জাস্ট একটু দেখো যে ইনডিফিনিট মানে আমরা সাবজেক্টের বা মূল ভার্বকে খেয়াল করব, কন্টিনিউয়াস মানে সাবজেক্টের বা বি ভার্ব দেখব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি দিব। পারফেক্ট মানে হ্যাভ ভার্ব দেখব, এরপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্মটা দিব। আর ফিউচার মানে সাবজেক্টের বা শ্যাল অথবা উইলটা নিয়ে আসবো আর ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। ওকে, আমাকে একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাই আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো, একটু আমাকে বলো আমরা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা টেন্স সম্পর্কে বিশেষ 4টি নিয়ম জাস্ট একটু মনের মধ্যে আনলাম। এখন চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। এই যে স্ট্রাকচার অফ টেন্সের দিকে চলে যাব, যে টেন্সের স্ট্রাকচার আসলে কত ধরনের হতে পারে, কতটি হতে পারে, জাস্ট এইগুলা তোমরা ইন্টারমিডিয়েট লেভেল যে সমস্ত স্টুডেন্টরা পড়ে আসো তারা কিন্তু ঝামেলায় পড়ে যাও ভাইয়া, বুঝো না। তুমি বলো তো ভাইয়া স্ট্রাকচার অফ টেন্স, তো টেন্সের স্ট্রাকচার কত ধরনের হয়, দেখি তুমি কেমন বলতে পারো, একটু আমাকে বলো তো টেন্সের স্ট্রাকচার কত ধরনের হতে পারে, দেখি কে কে বলতে পারে, একটু আমাকে বলো তো দেখি কে কে বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তার মানে টেন্সের স্ট্রাকচার আমরা কত ধরনের বলবো ভাইয়া, 2 ধরনের স্ট্রাকচার হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কি বলতো অ্যাক্টিভ স্ট্রাকচার, আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। আমরা এই জিনিসটা বুঝি না, আমরা অধিকাংশ স্টুডেন্ট টেন্সের যে 2 ধরনের স্ট্রাকচার হয় এই কথাই তারা বুঝে না। তারা মনে করে টেন্সের আবার কয় ধরনের স্ট্রাকচার, টেন্স তো 12টি, এই 12টি টেন্স নিয়ে তো কথা হবে, এর বাহিরে আবার কি এমন আছে যে কত ধরনের হতে পারে। বুঝতে পেরেছেন? এই ঝামেলাটা কিন্তু আপনাদের লেগে যাবে, বুঝছেন? হ্যাঁ, এই ঝামেলাটা কিন্তু আপনাদের লেগে যাবে, এই ঝামেলা কিন্তু আপনাদের লেগে যাবে, সুতরাং মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, সুতরাং মাথায় রাখতে হবে ভাইয়া যে টেন্সের 2টা ক্যাটাগরির স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এই যে প্যাসিভের যে স্ট্রাকচারটি রয়েছে ভাইয়া, তোমরা এই বিষয়টা অনেকে জানেই না, বুঝেই না। আজকে দেখবে ক্লাস আমি সুন্দর করে ফার্স্ট টু লাস্ট একদম A to Z ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা, এরপর আসো এই যে অ্যাক্টিভ স্ট্রাকচার রয়েছে, অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে আবার টেন্সের 4 ধরনের ক্যাটাগরি রয়েছে, 4 ধরনের স্ট্রাকচার রয়েছে আবার অ্যাক্টিভের মধ্যে। স্যার এটা তো জীবনেও শুনি নাই। হ্যাঁ, তুমি জীবনেও শোনো নাই, কিন্তু এটা না জানার কারণে, না বোঝার কারণে
ভাইয়া তুমি যখন একটা টেন্স আমি তোমাকে উল্টাপাল্টা করে ধরে ফেলি, একটু কঠিন আকারে যখন ধরে ফেলি, ব্যাস তো তুমি করে তাকাই থাকো, তুমি বুঝো না। দেখো এই যে চারটার মধ্যে কি, একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, খেয়াল করবা, লিখে রাখবেন এগুলা, প্রত্যেকটা খাতায় লিখে রাখবেন। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা নেগেটিভ যা নেগেটিভ যাই হোক বলো। আচ্ছা এরপর হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ, INTERROGATIV, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। আর একটা আমি একটু এদিকে লিখলাম, হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। হ্যাঁ কি লিখলাম বলতো, নেগেটিভ নেগেটিভ। মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি আগে জীবনে কোনো দিনও হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এখন আবার ঠিক হয়ে গিয়েছে। ওকে, এখন আবার ঠিক হয়ে গিয়েছে। নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, এখন ঠিক হয়ে গিয়েছে ভাইয়া। নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, এখন আবার ঠিক হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা দেখো 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 একটু খেয়াল করো। ওকে, তথা এই যে চার ধরনের স্ট্রাকচার, মনোযোগ দিয়ে, হ্যাঁ আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই চার ধরনের স্ট্রাকচার আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না, বুঝি না। এটা তোমরা অধিকাংশ এটা জানোই না, এটা জানেই না। জাস্ট আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, ওটা ঠিক হয়ে গিয়েছে আবার। ওকে ওকে, বাংলাদেশি নেট তো বুঝোই, বাংলাদেশি নেট স্বাভাবিক, এটা স্বাভাবিক। দেখছো অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, খেয়াল করো একটা, দেখো এই যে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ চার ধরনের স্ট্রাকচার হয়। আমার মনে হয় জীবনে কোনো দিনও, হ্যাঁ আচ্ছা জীবনে কোনো দিনও মানে তুমি এভাবে করে পড়ো নাই। চার ধরনের স্ট্রাকচার, সত্য কথা বলতো, অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে চার ধরনের স্ট্রাকচার হয়। তুমি কি এই কথা জীবনে কোনোদিন শুনেছো বা শুনলেও কোনোদিন দেখেছো? হ্যাঁ দেখোই নাই, আজকে আমি তোমাকে দেখাবো ভাইয়া, আজকে দেখাবো এইগুলা। কথা বুঝতে পেরেছেন? এগুলি আপনাকে একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার কিনা? তাহলে দেখো টেন্সের স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমত পাইলাম অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার। এবং অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে চারটা ক্যাটাগরির স্ট্রাকচার রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এই চারটা ক্যাটাগরির স্ট্রাকচার রয়েছে। তোমার দেখো আমি বলতে পারো স্যার আমি তো এমনি টেন্সের স্ট্রাকচারটাই মনে রাখতে পারি না, আমি এতগুলা কেমনে মনে রাখবানে? মুই হাইতেন আমার দ্বারা হইতো না স্যার, আমার দ্বারা হইতো না, আমি গেলাম স্যার, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। আরে দুষ্টু ছেলে, একটু ধৈর্য ধর না, চেষ্টা কর না, ইনশাআল্লাহ পারবি। দেখবে আজকের ক্লাসে তোর জন্য আমি একদম সহজ করে দেবো, ইনশাআল্লাহ পারবি। ওকে, এই একটু বলো তো ভাইয়া, এই যে স্ট্রাকচারের যে সিস্টেমেটিক ওইটা আমি দেখাই দিলাম, তুমি কি আগে কখনো এরকম দেখেছো? একটু আমাকে বলো তো, আগে কি কখনো দেখেছো এরকমটা? এই দেখছিলাম টেন্সের এই ক্যাটাগরি স্ট্রাকচার। ওকে ওকে, তাহলে ক্লিয়ার। চলেন আমরা একটু একটু করে এখন এই টেন্সের টোটাল স্ট্রাকচার গুলি আমরা একটু ক্লিয়ার করব। ওকে ভাইয়া, আমরা টেন্সের এই টোটাল স্ট্রাকচার গুলি একটু ক্লিয়ার করব। তবে তোমাদেরকে আগে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ এই স্ট্রাকচারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আসেন দেখেন, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। যারা পারেন তারা তো পারেন আলহামদুলিল্লাহ, যারা এই দেখেন আপনি সারা জীবন শিখে আসছেন যে সাবজেক্ট প্লাস কি তোমার V1, এরপরে কি এক্সটেনশন বা অবজেক্ট, তুমি যাই বলো সেটা তোমার ভিন্ন কথা, এটা তুমি শিখে আসছো। কিন্তু ভাইয়া তুমি কি এইটা শিখে আসছো, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপরে হচ্ছে V3 এক্সটেনশন। এই যে এটা যে প্যাসিভ স্ট্রাকচার, এটা কি তুমি জানো? এটা তোমার কি বলতো, এটা হচ্ছে প্যাসিভ আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। তার মানে টেন্সের স্ট্রাকচার বেসিক্যালি মূলত তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে দুইটা আগে মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ আর প্যাসিভ। এরপর আমি অ্যাক্টিভের ভিতরে গিয়ে আবার চারটা, এটা তো একটু পরে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। হ্যাঁ ইনশাআল্লাহ একটু ওয়েট করো। তবে এইটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। আমি এইটা পারি না বিধায় ঝামেলাটা আমাদের লেগে যায়। পারো? তুমি পারো? একটু বলো তো ভাইয়া, একটু বল। এই দেখো, তথা প্রেজেন্ট ইনডিফিনিটের দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার প্রথমত আমরা মাথায় রাখবো, একটা কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস V1 এক্সটেনশন, আর প্যাসিভে কি সাবজেক্ট প্লাস এমিজ আর V3। এই দেখো মনু একটু খেয়াল করো, এই দেখো V3 খেয়াল করেছো, এই দেখো V3 এক্সটেনশন কি হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। ও ভাইয়া যদি এইখানে খালি V3 না হয়ে যদি ভার্বে
সাথে সাথে আইএনজি হয়ে যেত, তাহলে এটা হয়ে যাইতো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ। দেখো প্যাচটা কোথায় লাগে, প্যাচটা কোথায় লাগে, তোমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। এই তুমি যখনই অ্যামিজার ওয়াজ ওয়্যার দেখবা, চোখ কান বন্ধ করে বলে দিবা এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। ও মনু, তাহলে এইখানে এই যে অ্যামিজার আসলো, তুমি কি এটাকে কন্টিনিউয়াস বলবা নাকি ইনডিফিনিট বলতে হবে? বুঝতে পেরেছেন? দেখেন প্যাচটা একটু খেয়াল করেন। দেখেন তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু কথা বলো, একটু কথা বলো, আমরা ক্লিয়ার? দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের দুইটা ক্যাটাগরি স্ট্রাকচার আমরা ক্লিয়ার। ওকে, একটু আমাকে জানাতে হবে, একটু আমাকে জানাতে, আমরা ক্লিয়ার ভাইয়া, আমরা ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু এখান থেকে তাহলে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি, দেখি এইখান থেকে কিভাবে কি কোশ্চেন আসছে, আমরা একটু কোশ্চেন গুলা দেখে আসি ভাইয়া। হ্যাঁ চলেন আমরা এইখান থেকে কিভাবে কোশ্চেন আসছে কোশ্চেনটা একটু খেয়াল করি। এবং দেখো এই জায়গাটিতে তোমাদেরকে আরেকটু যদি বলি, এই দেখো যে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে যে আরো স্ট্রাকচার গুলি আছে, জাস্ট এটা এত বেশি পরীক্ষায় আসে না, আমি তোমাদেরকে একটা গ্লান্স একটু দেখিয়ে যাচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে একটু খেয়াল করার চেষ্টা করো। এই দেখো ভাইয়া, আমি যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাইলাম বা তোমরা সবসময় যেটা দেখো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এই দেখো সাবজেক্ট V1 এক্সটেনশন, এই যে এস বাই এস তুমি দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নাই। আই প্লে ফুটবল, করিম প্লেস ফুটবল। হ্যাঁ আচ্ছা, বাংলাও দিয়েছি। কিন্তু দেখো এটা নেগেটিভ স্ট্রাকচারটা কি, এই দেখো, এই দেখো ভাইয়া সাবজেক্ট, এই দেখো এই যে ডু নট, ডাজ নট, দেখছো এই দেখো ডু নট, ডাজ নট, এরপরে V1 বা বেস ফর্ম আর কি, এই দেখো এক্সটেনশন। তথা যদি নেগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা এরকম হবে। ওকে, যেমন দেখো করিম ডাজ নট প্লে ফুটবল, এই যে নট দিয়ে দেখছো না কি নেগেটিভ আসছে, এটা এই দেখো দে ডু নট প্লে ফুটবল, এই দেখো দেখছো নেগেটিভ আসছে। আর যদি ইন্ট্রোগেটিভ আসে তখন ডু আর ডাজ কে আগে নিয়ে আসতে হয়, দেখছো এই যে ডু আর ডাজ সাবজেক্ট, এরপরে কি V1 এক্সটেনশন, দেখছো খেয়াল করে। এটা এত বেশি হয়তো আসবে না, কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি ভাইয়া তোমার এইটা কিন্তু ইনডিফিনিট টেন্সেরও স্ট্রাকচার। সো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখন তুমি তো সারা জীবন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটাই পড়ে আসো, তুমি নেগেটিভ স্ট্রাকচারটা কখনো খেয়াল করো না। এটাও যে টেন্সের একটা স্ট্রাকচার। দেখো তোমার কাছে যদি বলা হয় করিম ডাজ নট প্লে ফুটবল, কোন টেন্স বলবা? দেখো তো কোন টেন্স বলবা? কারণ দুনিয়াতে এমন কোন সেন্টেন্স নাই যা তো টেন্সের মধ্যে পড়ে না। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সই তো টেন্সের মধ্যে পড়ে। প্রত্যেকটা সেন্টেন্স কি টেন্স ছাড়া কি চলে? কোনো না কোনো টেন্সের মধ্যে তো পড়তে হবে। এখন তুমি বলো করিম ডাজ নট প্লে ফুটবল, এটা কোন টেন্স বলবা তুমি? তুমি তো পড়ে আসছো এই যে সাবজেক্ট V1 এক্সটেনশন, তুমি তো এগুলা পড়ে আসো নাই, তুমি কিন্তু পারো। হ্যাঁ কিন্তু তোমাকে একটু জানতে হবে তো এটা নেগেটিভ একটা স্ট্রাকচারও আছে। আবার ধরো এই দেখো বলা হলো ডাজ করিম প্লে ফুটবল, যদি তোমাকে বলা হয় বলো তো এটা কোন টেন্স, হ্যাঁ তুমি কি বলবা? কি বলবা? এরকম তো কোনো স্ট্রাকচার আমি পড়ি নাই। যখন তোমার জানা থাকবে এটা ইন্ট্রোগেটিভ একটা স্ট্রাকচার হয়, হ্যাঁ বাস তখন ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। পারবা কিনা কথা বলো, পারবা? এখন বুঝে আসছে কিনা? মানে অ্যাক্টিভের মধ্যে যে 4 রকমের আছে ওইটা এত কঠিন না, ওইটা এত কঠিন না, এত কঠিন না। কিন্তু সমস্যা হলো তুমি জাস্ট একটু জানো না বিধায় তুমি কোথাও যদি কোনো ভাইবাতে যদি যাও, একটু যদি হার্ড কোশ্চেন যদি করে বসে, সেখানে তুমি ভ্যাবাচাকা খেয়ে যাবা। কিন্তু ভাইয়া ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি তো তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। তুমি একদম আমার স্টুডেন্ট, তুমি 100 প্রিপারেশন নিয়ে তুমি এক্সাম হলে যাবা, ফুল মার্কস তুমি যেন অর্জন করতে পারো। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আমরা একটু বলো তো, একটু বলো তো, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো তো, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু কথা বলো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবং দেখো নেগেটিভ ইন্ট্রোগেটিভ বাক্যটা কিভাবে আসে এটা জাস্ট একটু দেখে নিও, এটা এই ঝামেলাপূর্ণ আমি এটা করি না। এরপর দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু ইন্ডিকেটর আছে আমাদের। প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু ইন্ডিকেটর, ইন্ডিকেটরটা কি? মানে যেগুলো থাকলে আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসো দেখি একটু কি কি থাকতে পারে। এই ছোটবেলা থেকে তোরা পড়ে আসছিস রে ভাই, ডেইলি পড়ুস নাই, রেগুলারলি, এভরিডে, অলওয়েজ, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, রেয়ারলি, সেলডম, সামটাইমস, ওপেন, একদম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ পর্যন্ত যতগুলি আসছে সবগুলো আমি একসাথে নিয়ে আসছি। জাস্ট একটা গ্লান্স একটা এসএস দিয়ে রাখতে পারো। হ্যাঁ বাস, এগুলার বাইরে আসবে না, এগুলার বাইরে আসবে না, এগুলার বাইরে আসবে না, এগুলার বাইরে আসবে না ভাইয়া, এগুলার বাইরে আসবে না। সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার ইনশাআল্লাহ। চলো আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস দেখি
কিভাবে প্রশ্ন আসছে একটু দেখো তো। ওই ড্যাশ ভাইয়া একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো ভাইয়া এই দেখো তো ওপেন আসছে কিনা, এই দেখো এই দুষ্টু ছেলেমেয়েরা একটু খেয়াল করো না, দেখো ওপেন আসছে তো দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্ডিকেটর কিন্তু চলে আসছে, ইন্ডিকেটর চলে আসছে। বাস অ্যান্সার করো তো, এই অ্যান্সার করো তো, অ্যান্সার করো তো, দেখি পারো কিনা দেখি। এই দেখো উই, তাহলে কি দিবা একটু দেখো তো, তাহলে কি দেখো ওপেন যেহেতু আসছে তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি সাবজেক্ট প্লাস ভি1 এক্সটেনশন, দেখো কোথায় আসছে, এটা কি এটা কি তোমার এই দুষ্টু ছেলে, এটা কি ভি1, এই এটা কি ভি1, এটা কি ভি1, তাহলে অ্যান্সার কোনটা? ডি। বাহ, সবাই অ্যান্সার করে দিচ্ছে মাশাআল্লাহ, সকলেই অ্যান্সার করবা, সকলেই অ্যান্সার করবো ভাইয়া। আজকে একটি ক্লাসের মাধ্যমে টেন্সের ফার্স্ট টু লাস্ট আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, একটু 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 অ্যান্সার করে দাও, একটু অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, সবাই পেরেছো। চলো আমরা আরেকটা কোশ্চেন একটু দেখে আসি। দেখো ইওর ব্রাদার, এই দেখো এইটাই তোমাদের একটু ঝামেলা হয়তো হতে পারে, আমার বিশ্বাস হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে না। হ্যাঁ আচ্ছা দেখি একটু, দেখো আসছে ইওর ব্রাদার, তোমার ভাই গো টু স্কুল, দেখি একদম সহজ, একদম সহজ একটা কোশ্চেন, আশা করছি সকলেই অ্যান্সার করতে পারবে। ইওর ব্রাদার, আগে দেখো তো ভাইয়া ইওর ব্রাদারটা কোন পার্সনের মধ্যে পড়ছে, আগে আমাকে এটা বলো তো, দেখি কে কে বলতে পারে। ইওর ব্রাদার কোন পার্সন, আগে সেটা বলো, আগে সেটা বলো, ইওর ব্রাদার কোন পার্সন, একটু বলো তো, একটু বলো তো, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু 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 বলো তো ভাইয়া, একটু বলো, একটু বলো। ওই হ্যাঁ ইওর ব্রাদার কোন পার্সন, থ্যাংক ইউ সো মাচ, তার মানে এটা থার্ড পার্সনের মধ্যে ধরতে হবে। হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার, খবরদার ইওর ব্রাদার দেখে আমি কেন এই কোশ্চেনটি ধরলাম, কারণ হচ্ছে তোমরা অনেকে ইওর দেখে সেকেন্ড পার্সন ভাবতে পারো, সেকেন্ড পার্সন ভাবতে পারো, কিন্তু ভাইয়া এখানে ইওরটা তো মোস্ট না, মোস্ট কি ব্রাদার, ইওর ব্রাদার তোমার ভাই, তোমার ভাই, তথা থার্ড পার্সন সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আপনি কি দিবেন? থার্ড পার্সন সিঙ্গুলার কি দিবা, বুঝো বুঝো না, বুঝো না দুষ্টু ছেলে, বুঝো না এখন কি, এই যে আনসার তো শুরুতেই দেখতে পাচ্ছি, এটাকে নেওয়া যাবে, যাবে না। ওকে আমরা বুঝে পেলাম, আনসার হচ্ছে আমাদের এই নাম্বারটা, সকলেই পেরেছে মাশাআল্লাহ। আসেন এবার আরো কিছু কোশ্চেন আমরা দেখি। আই ইউজুয়ালি, এই দেখো ভাইয়া আমরা যে ইন্ডিকেটর গুলা পড়লাম, আমরা যে ইন্ডিকেটর গুলা পড়লাম এর মধ্যে ইউজুয়ালি আছে কিনা, আছে, বাস তাহলে কি দিবেন? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আই আই, তাহলে কি দিবেন? ওয়াচিং দেওয়া যাবে, যাবে, হ্যাঁ এটা যাবে। সি না ওয়াচ, এই দেখো দুইটার মধ্যে একটু খেয়াল করো। হ্যাঁ টেলিভিশন অন দা ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়, তাহলে টেলিভিশন কি সি হয়? হ্যাঁ না, টেলিভিশন ক্ষেত্রে কি বসবে? অবশ্যই ওয়াচ বসবে। সো অ্যান্সার হচ্ছে আমাদের বেস ডি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আমরা তাহলে এটা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার দেখে বাস মোটামুটি ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন গুলিও আমরা অ্যানালাইসিস করে ফেলেছি। আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে যদি ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসে কারো একটু সমস্যা হবে নাকি একদম 100 পারবা, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু পারবা কিনা, একটু আমাকে কথা দাও, একটু বলো তো ভাইয়া পারবো কিনা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আসে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার পড়লাম, প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর গুলো আমরা ক্লিয়ার করলাম। এভাবে করে আমরা জাস্ট 12টা টেন্স দেখবা যে খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আমরা একটা ক্লিয়ার করেছি। আসেন এরপরে চলে আসবো আমাদের হচ্ছে 2 নাম্বার যেটা রয়েছে, কি রয়েছে আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিটের পরে হচ্ছে তোমার কি পাস্ট ইনডিফিনিট। চলেন আমরা চলে যাচ্ছি এখন, না আচ্ছা চলে যাই আমরা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কি কন্টিনিউয়াস। আসেন প্রেজেন্ট না প্রেজেন্ট সরি চলো সমস্যা, কন্টিনিউয়াস। ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারটাতে আমরা একটু আসি আগে, দেখেন কি আসছে একটু খেয়াল করবেন। হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস কি দিবেন আপনি এখানে? হ্যাঁ এম অথবা ইজ অথবা আর, এরপরে কি ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন, তাই তো ভাইয়া? হ্যাঁ অ্যাক্টিভিটি আপনি এটাই পড়ে আসছেন। আচ্ছা প্যাসিভে কি রয়েছে? হ্যাঁ প্যাসিভে এই যে এগুলার সাথে কি দিতে হবে? এম এর সাথে কি একটা বিং, নাকি এম বিং অথবা তোমার কি ইজ বিং অথবা তোমার কি হ্যাঁ আর বিং, তাই না ভাইয়া? তার প্রত্যেকের তোমাকে একটা বিং। এরপরে সবচাইতে বড় কথা হচ্ছে ভার্বের কি, এই দেখেন ভি3 দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর এখানে কি ভার্বের ভি3, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে আমার প্যাসিভ। বুঝতে পেরেছো ভাইয়া? ক্লিয়ার? আমরা এই জায়গাটিতে তোমাদের ঝামেলা লেগে যায়, তোমরা দুইটা ক্যাটাগরির স্ট্রাকচারটা বুঝতে পারো না ভাইয়া, তোমাদের এটাই সমস্যা।
তোমরা ছোটবেলা থেকে যারা পড়ে আসো, তোমরা স্ট্রাকচার যে দুই রকমের হয়, দুইটা ক্যাটাগরির হয়, একটা অ্যাক্টিভে আর একটা প্যাসিভে, এটা আমরা বুঝতেই চাই না, এটা আমরা বুঝতেই চাই না। আমাদের অধিকাংশ টিচাররা এটা ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত পড়াই না। am I right? তুমি ভাইয়া যারা আজকে আমার কাছে পড়ছো, অর্থাৎ এর আগে যদি ইন্টারমিডিয়েটে আমার কাছে না পড়ে থাকো, ভাইয়া কখনো তুমি টেন্সের দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার পড়েছো, যেটা একটা অ্যাক্টিভের স্ট্রাকচার আর একটা প্যাসিভের স্ট্রাকচার? সত্য কথা বলো তো, আগে পড়েছো কখনো? হয়তো তুমি পড়ে থাকতে পারো, কিন্তু না পড়া থাকলে তোমার কিন্তু ঝামেলা এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু লেগে যাবে, তুমি পারবে না কোশ্চেন অ্যানালাইসিস করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা পড়ে আসছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার পেয়ে গেলাম, সাবজেক্ট অ্যামিজার মানে আইএনজি এক্সটেনশন, আর প্রত্যেকটার সাথে দেখো কি বসছে ভাইয়া, বিং যুক্ত করেছো। ওকে, তাহলে আমরা চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা এখন একটু আমাদের যেখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা চলে যাব, আমাদের দেখি বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে সেই জায়গাগুলিও আমরা একটু ক্লিয়ার করে আসি। দেখো, এই দেখো ভাইয়া, একটু খেয়াল করো, তোমার এখানেও দেখো, একটু খেয়াল করে যে তোমার একটু মনোযোগ দাও। আরে দুষ্টু রে, দুষ্টু, আমার সাথে দুষ্টামি করিস কেন? আচ্ছা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটু মনোযোগ দাও ভাইয়া, একটু মনোযোগ দাও। দেখো কি আসছে, একটু মনোযোগ দাও। আচ্ছা দেখো, এই দেখো অ্যাফার্মেটিভ, আমরা যে স্ট্রাকচারটি বললাম এটা কি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এই যে সাবজেক্ট অ্যামিজার মানে আইএনজি এক্সটেনশন, ক্লিয়ার? হ্যাঁ, ওকে, আমরা এটা পারি। দেখো এই দেখো নেগেটিভে কি আসতে পারে, দেখো ভাইয়া একটু নেগেটিভে কি আসতে পারে, সাবজেক্ট এই দেখো অ্যামিজার, তার সাথে কি বসবে, একটা নট যুক্ত হবে। দেখছো, এই দেখো অ্যামিজার, তার সাথে কি যুক্ত হবে, একটা নট যুক্ত হবে। এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। হ্যাঁ, দেখো নেগেটিভ স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, ওকে। এরপর দেখো এই যে শামিম ইজ নট ডুইং, এই যে আমরা এই দেখো নটটা আমরা খেয়াল করি না, এটা দে আর এই দেখো নট আসছে, দেখছো, এটা নেগেটিভ স্ট্রাকচার। আর ইন্ট্রোগেটিভের স্ট্রাকচারটা কিভাবে হয়, এই দেখো অ্যামিজারটাকে শুরুতে নিয়ে আসছে, এই দেখো বাকি সব ঠিক আছে, তাতে অ্যামিজারকে আমরা শুরুতে নিয়ে আসি। জাস্ট দেখো তোমরা কিন্তু এই যে অ্যাফার্মেটিভ তো সবসময় আমরা বলি, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ এই স্ট্রাকচারটা তোমরা কিন্তু কখনোই খেয়াল করো না, এটা কখনোই খেয়াল করো না। হঠাৎ করে তোমাকে ধরে বসলেই তুমি একটু থতমত খেয়ে যাচ্ছ, এটা কি কেমনে রে, এই সে এটা ওটা আমি পারি না, আমি ধরতে পারি, এরকম একটা সন্দিহানের মধ্যে পড়ে যাও। যত দেখো জাস্ট একটু যদি খেয়াল করো, তুমি যদি জাস্ট একটা নজর একটু দেখো, একটা নজর একটু দেখো, দেখো তুমি ক্লিয়ার। দেখছো, জাস্ট একটা নজর, তুমি একটা নজর জাস্ট দাও, দেখবে একদম তুমি ক্লিয়ার। তুমি কিন্তু পারো এটা, তুমি কিন্তু পারো, জাস্ট তোমাকে একটু ধরিয়ে দেওয়া, জাস্ট একটু ধরিয়ে দিলেই বাস, ও হ্যাঁ স্যার পারি তো, বাস। কথা বলছে এই ধরাটাই তোমাকে ধরিয়ে দেওয়া হয় না বিধায় তুমি পারো না। ওকে, আসো চলো এরপর দেখে এই নেগেটিভ ইন্ট্রোগেটিভের এটা আহামরি এত বেশি না, চলে আসে। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিছু ইন্ডিকেটর আমাদের রয়েছে, যেগুলো থাকলেই আমরা সাধারণত মনে করি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি কি থাকতে পারে, নাও থাকতে পারে, এট প্রেজেন্ট থাকতে পারে, এট দিস টাইম থাকতে পারে, এট দিস মোমেন্ট থাকতে পারে, হ্যাঁ আচ্ছা স্টিল থাকতে পারে, লুক লিসেন। এই দেখো স্টিলটাও বুঝি আমরা, লুক লিসেনটা অনেকে অনেক সময় জানি না। এগুলি এই দুইটা শব্দ থাকলেও আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। জাস্ট তাহলে ইন্ডিকেটর গুলো একটু নজরে খেয়াল করো, একটু নজর দাও, একটু নজর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইন্ডিকেটর গুলি আছে জাস্ট একটু দেখো, এগুলি থাকলে আমরা বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবং দেখো আমি লাস্ট ফিনিশিং এ তোমাদেরকে বলবো কোন কোন টেন্স থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট। সবগুলি আবার লাগে না, সবগুলি কিন্তু লাগে না। সো ক্লাসের শেষ, তোমরা যারা আগে আমার ক্লাস করেছো তারা সবাই জানো আমি লাস্ট ফিনিশিং এ মাত্র 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে টোটাল টপিকটার সামারি টেনে বুঝিয়ে দেই, এবং লাস্টে আজকের ক্লাসে আমি বলেও দিব এই 12টি টেন্স লাগবে না তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। তোমার ঘুরে ফিরে সর্বোচ্চ 5 থেকে 6টা টেন্স থেকে প্রতি বছর কোশ্চেন করে এবং এবছরও করবে। সো কোন 6টি আমি সেটা বলে দিব, এটা শোনার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে একটু। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি, দেখি কিভাবে আসছে প্রশ্ন। The baby, that's because it is hungry now. এই দেখো ভাইয়া নাও আসছে, খেয়াল করছো? এই দেখো নাও আসছে। যখন আমি দেখেছি নাও, at this moment, at present, এগুলো থাকলে ধরে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর। এগুলা ইন্ডিকেটর মানে কি নির্দেশক, তথা এগুলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমরা তাহলে এটা ক্লিয়ার করে ফেলবো, তাই না ভাইয়া? ওকে, দেখেন এটা কি, তাহলে কি দিবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা পড়ে আসছেন কি, এগুলি হয় এগুলি হয় না। অ্যানসার তাহলে এ নাম্বার, অটো আমরা বুঝি, তাই না? হ্যাঁ, আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। আসেন এরপর চলে আসি, দেখেন 2 নাম্বার আরেকটা কোশ্চেন দেখি আমরা একটু খেয়াল করে। এই দেখো, জাস্ট আই রিলেটেড টু মাই সিস্টার, এই দেখো নাও, দেখছো ভাইয়া একটু খেয়াল করো, মানে তুমি হচ্ছে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে 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 এমন হবা, দেখার সাথে টাস করে তুমি অ্যান্সার করে দিবে, দেখার সাথে টাস টাস করে তুমি অ্যান্সার গুলি করে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। দেখো তাহলে এটা কি দিবা, এই দেখো এই তিনটা কি হতে পারে, পারে না, অ্যান্সার কোনটা, এই দেখো, দেখছো, আই এম রাইটিং আ লেটার টু মাই সিস্টার নাও, ওকে, হয়ে গেল, শেষ। আচ্ছা দেখো আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেখাই, কি আসছে, লুক, এই দেখো ভাইয়া, এই লুক আসছে না, এই পাগলা ছেলে, দেখো একটু, এই দেখো 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 একটু দেখো, লুক এট দোজ ব্ল্যাক ক্লাউডস, হ্যাঁ ইট রেইন, এই দেখো, তাহলে কি দিব, দেখো তাহলে একটু খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ ওকে, লুক আসছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এটা নিতে পারছি না, এগুলো নিতে পারছি না, অ্যান্সার তাহলে হচ্ছে আমার বি নাম্বারটা। দেখো কত সহজ, তাই না? কত সহজে দেখো তুমি অ্যান্সার করতে পারো ভাইয়া, তুমি কত সহজে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম তোমার হবে না। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি আরেকটি কথা খুবই নোট করে লিখে দেয়, একদম নোট করে স্টার চিহ্ন দিয়ে রাখো, নিকটতম ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশ্চর্য কথা, একটু ব্যতিক্রম, স্ট্যাচু দিয়ে রাখো, একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম ভাইয়া, একটু ব্যতিক্রম, নিকটতম ভবিষ্যৎ। আমরা অনেক সময় বলি না, আমরা আগামীকাল ট্যুরে যাব, আমরা আগামীকাল ট্যুরে যাব, এই যে নিকটতম ভবিষ্যৎ, নিকটতম ভবিষ্যৎ, এই নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। স্টার চিহ্ন 10টা দাও, 10টা স্টার চিহ্ন দাও, এই 10টা স্টার চিহ্ন দাও, 10টা স্টার চিহ্ন দাও, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার ইজ গোয়িং টু, হ্যাঁ ইজ গোয়িং টু সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, একটু লিখে রাখবা, হ্যাঁ এই দুইটা কথা। জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নরমালি যেটা সেটা আমরা বলবোই, এর বাহিরে আমরা দুইটি কথা এক্সট্রা, নিকটতম ভবিষ্যৎ আর ইজ গোয়িং টু, ওকে একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, একটু বলো তো ভাইয়া, একটু বলো, একটু একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, ওকে একটু লিখে রাখতে হবে ভাইয়া, একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, ওকে থ্যাংক ইউ সো মাচ, একটু লিখে রাখতে হবে, একটু লিখে রাখতে হবে, ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আসো তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ক্লিয়ার করে ফেলেছি, চলেন আমরা এরপরে চলে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। চলেন 3 নাম্বার কি রয়েছে আমাদের, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। চলেন আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। এই যে দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার আসেন একটু খেয়াল করে, হ্যাঁ একটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে পারফেক্ট যেহেতু তাহলে কি দিব, হ্যাভ অথবা হ্যাজ, তাই না, হ্যাভ হ্যাজ V3 এক্সটেনশন, তাই তো ভাইয়া? আচ্ছা আর এই দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ এর সাথে কি দিতে হবে, হ্যাভ এর সাথে একটা বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে কি V3 এক্সটেনশন। মনু খেয়াল করতে হবে, দেখো স্ট্রাকচার কি দুইটা ক্যাটাগরির, একটা কিন্তু না, দুইটা ক্যাটাগরি, একটা অ্যাক্টিভের স্ট্রাকচার আর একটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। সুতরাং তোমাকে দুইটা স্ট্রাকচারই খেয়াল রাখতে হবে, ওকে দুইটা স্ট্রাকচারই তোমাকে খেয়াল রাখতে হবে হবে হবে, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুইটা স্ট্রাকচার কিন্তু ক্লিয়ার, ওকে ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো, আমরা দুইটা স্ট্রাকচার কি ক্লিয়ার, দুইটা স্ট্রাকচার আমরা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে তাহলে দেখো একটা সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 এক্সটেনশন, আর এখানে দেখো কি বসছে, অতিরিক্ত খেয়াল করে দেখো প্যাসিভে কি, এই দেখো সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, খেয়াল করছো এই বিনটা কিন্তু অতিরিক্ত যুক্ত হবে, সো বি সিরিয়াস, তোমাকে একটু খেয়াল করতে হবে, ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা চলেন এই জায়গাটিতে আমরা কিছু কোশ্চেন দেখে আসি, যেখানে প্রেজেন্ট পারফেক্টে কিভাবে কোশ্চেন হয়ে থাকে, চলেন আমরা একটু দেখে আসি। তার আগে আপনি একটু টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন, এই দেখেন প্রেজেন্ট পারফেক্টে ভাইয়া ওই যে দুইটা ক্যাটাগরি স্ট্রাকচার তোমাদেরকে দেখাইলাম, দেখো একটু খেয়াল করে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো। এই দেখো আমরা তো অ্যাফার্মেটিভ এটা পড়েছি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 এক্সটেনশন জানি আমরা, তাই না? আচ্ছা কিন্তু নেগেটিভে কি হয়, এই দেখো হ্যাভ হ্যাজ এর সাথে কি যুক্ত হবে, একটা নট যুক্ত হবে, দেখছেন হ্যাভ হ্যাজ এর সাথে কি যুক্ত হবে, নট যুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে একটু। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে, খেয়াল করছো, এই দেখো হ্যাভ হ্যাজটা আগে চলে আসছে, বাকি সব কিন্তু ঠিক আছে। সো দেখো তোমাকে বাকি স্ট্রাকচার এই সিস্টেমেটিক ওয়েটাও তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, যে তুমি দেখো তুমি যে শুধুমাত্র সারাটা জীবন টেন্সের একটা ক্যাটাগরি
ক্যাটাগরির স্ট্রাকচার শিখে আসছো, আসলে একটা ক্যাটাগরির স্ট্রাকচার না, তোমাকে অ্যাক্টিভও জানতে হবে, প্যাসিভটাও জানতে হবে, এবং অ্যাক্টিভের মধ্যে যে 4 রকমের, যদিও 4 রকমের লাস্টেরটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এটা না জানলেও আহামরি তেমন সমস্যা নেই। তবে বিশেষ করে অ্যাফার্মেটিভ তো আমরা জানি, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ এই জিনিসটা তোমাকে একটু জানতে হবে। তা না হলে যে কোনো সময় হঠাৎ করে যদি একটা টেন্স ধরে বসে, তুমি কিন্তু আউলিয়ে যেতে পারো। সো এখন থেকে একটু এভাবে করে পড়ার চেষ্টা করো। এখন তো বড় হয়েছো ভাইয়া, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি পরীক্ষা দিবা, তুমি এখনো কি 9, 10 এসএসসি ইন্টারের মতো করে পড়লে তোমার হবে? তোমার এই টপিকের মধ্যে যা যা আছে বিস্তারিত সব ক্লিয়ার করে তোমাকে পড়তে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই 4-5টা টপিক থেকে প্রতি বছর এমন কোন ইউনিভার্সিটি নাই যেখান থেকে প্রশ্ন করে না। এবং তোমাদের যে রিটেন রয়েছে তাও টোটালি ডিপেন্ড করে এই সমস্ত টপিক গুলোর উপরে। সুতরাং বি সিরিয়াস থাকতে হবে তোমাকে এই সমস্ত টপিকের বিষয়ে। ওকে, কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই ভাইয়া। ওকে, আসলে আমরা একটু দেখি এই যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এই দেখেন কিছু ইন্ডিকেটর, একটু খেয়াল করেন, এই দেখেন কিছু ইন্ডিকেটর। ভাইয়া এগুলির হয়তো ছন্দ আছে, আমার কাছেও কিন্তু ছন্দ আছে, আমি আজকে কোনো ছন্দ দিচ্ছি না। ছন্দ ছাড়া জাস্ট শব্দগুলিকে তুমি মুখস্থ রাখো। শব্দগুলিকে টেন্সের ক্ষেত্রে আমি সাধারণত ছন্দ দেই না, এই ইন্ডিকেটরের ক্ষেত্রে সাধারণত ছন্দ দেই না, যে ছন্দ ছাড়া ওয়ার্ডগুলিকে জাস্ট একদম টুরস্থ করে ফেলো, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আলহামদুলিল্লাহ তুমি বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ওকে 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 ওকে। আচ্ছা দেখো, একটু খেয়াল করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলেন আমরা একটু দেখি ইন্ডিকেটর গুলা কি কি। একটা তোমার হচ্ছে জাস্ট, একটা কি জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, হ্যাঁ, ইয়েট, তারপরে এভার, নেভার। এই দেখেন নতুন এই দুইটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই দুইটা ইন্ডিকেটর দিয়েও প্রশ্ন আসতে দেখা গিয়েছে। বুঝতে পেরেছেন? সো ফার, আপ টু নাও, বুঝতে পেরেছেন? সো ফার এবং আপ টু নাও, এটা দিয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেকবার প্রশ্ন আসতে দেখা গিয়েছে। একটু খেয়াল করতে, কারণ ইন্ডিকেটর গুলো কি আয়ত্তে আছে ভাইয়া? ইন্ডিকেটর গুলো কি আয়ত্তে আছে? আচ্ছা চলেন তাহলে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে কিভাবে প্রশ্ন এসেছে। এই দেখো উই হ্যাভ, এই দেখো ভাইয়া নেভার আসছে, হ্যাঁ, তুমি দেখো নেভার আসছে, বাস। তাহলে কি তুমি ধরে এটা কি তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার তুমি নিচে খুঁজে দেখো কোথায় রয়েছে। হ্যাভ আ কার্ড, হ্যাঁ দেখো হ্যাভ, এই দেখো এতে হ্যাভ চলে এতে হ্যাভ আ কার্ড, এটা হতে পারে না। আচ্ছা দেখো হ্যাভ নেভার কি হ্যাড আ কার্ড হতে পারে, হয়তো বা হতে পারে, এটা হতে পারে না, এটাও কি হতে পারে, হ্যাভ এর পরে হ্যাড হবে, তাহলে অ্যানসার কোনটা? বি নাম্বারটা। দেখো তুমি জাস্ট স্ট্রাকচার গুলো যার যত বেশি আয়ত্তে আছে, স্ট্রাকচার গুলি যার যত বেশি আয়ত্তে, সে তত বেশি একদম ক্লিয়ার করে পারবে কিন্তু, তাই না ভাইয়া? অ্যানসার তাহলে আমাদের বি নাম্বারটা। ওকে, চলে আসেন এরপরে আমরা আরেকটি কোশ্চেন দেখি। দেখো কি আসছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্রেজেন্ট পারফেক্ট। এই দেখো এই যে আই ডু দ্য সাম, তাহলে এটার প্রেজেন্ট পারফেক্টটা কি হবে? তুমি নিজেই করো দেখি, নিজে করো একটু। প্রেজেন্ট পারফেক্ট আই এরপর কি দিবে? তাহলে আই হ্যাভ ডান দ্য সাম, তাই না ভাইয়া? এটা দেখলেই তো বুঝাতে ডান দ্য সাম। ওকে, তাহলে এখন দেখেন তাহলে কোথায় আছে আই হ্যাভ ডান দ্য সাম, এই আমরা এ নাম্বারই তো দেখতে পাচ্ছি ভাইয়া, বাকিগুলো তাহলে আমরা নিতে পারছি না, তাহলে অ্যানসার আমার এ নাম্বার। ওকে ওকে, সবাই অ্যানসার করবা, সকলেই অ্যানসার করো ভাইয়া। দেখবা যে আমি যতটা না রুল পড়াই, কারণ আমার রুল আমার বিরক্ত লাগে, রুলগুলোকে জাস্ট আমি উপস্থাপন করি, আর বেশিরভাগ হচ্ছে আমি কোশ্চেন অ্যানালাইসিসের প্রতি গুরুত্ব দিয়ে থাকি। তোমরা যারা আমাদের পেইড বেসে আছো তারা খুব ভালো করেই জানো যে আমি প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করাই, কিন্তু এক একটা টপিক পড়াইতে গেলে আমি 40টা 50টা 60টা 70টা করে কোশ্চেন অ্যানালাইসিস করাই। কারণ ভাইয়া তুমি এত রুল পড়ে মনে থাকবে না, তো তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন অ্যানালাইসিস করে 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 ভিতরে একদম ফিট করে ফেলে, বাস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। চলুন এরপর আমরা চলে যাচ্ছি। এই দেখো সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা ড্যাশ আ নিউ প্ল্যানেট। দেখো একটু খেয়াল করে, আমরা নিচের অপশনগুলো দেখলেই দেখতে পাচ্ছি, যেহেতু এই দেখো একটু খেয়াল করে এখানে কি রয়েছে, দেখো তো একটু খেয়াল করে। এই দেখো জাস্ট রয়েছে, জাস্ট দেখ, তাহলে জাস্ট থাকলে আমরা বুঝতে পারছি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে দেখো কোথায় আছে, ইজিলি আমরা পারবো, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কোনটা? এটা, এই দেখো এটা কিন্তু হ্যাভ আসছে, এটা কি ডিসকভার, এইটার জন্য হলো না। দেখো হ্যাভ, এই দেখো ডিসকভার, তাহলে অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। এটা নিয়ে আর কোনো সমস্যা আমাদের নেই। তবে এই জায়গাটিতে তোমাকে আরেকটু কথা মনে রাখতে হবে, এই যে প্রেজেন্ট পারফেক্টের, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এই জায়গাটিতে তুমি আরেকটু স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা হচ্ছে কোনো কাজ একাধিকবার ঘটেছে, আরো ঘটার সম্ভাবনা রয়েছে।
কোনো কাজ একাধিকবার ঘটেছে, বারবার ঘটেছে, আবারও ঘটার সম্ভাবনা আছে, এমনও যদি বোঝায় সেই ক্ষেত্রেও সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, একটু দাগিয়ে রাখতে পারো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ একাধিকবার ঘটেছে, বারবার 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 ঘটেছে, আবারও ঘটার সম্ভাবনা আছে, এমন বোঝাইলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিব। ওকে, আচ্ছা একটু দেখেন প্রশ্নে আসে আফটার দিস পারফরমেন্স। দেখো এই দেখো আফটার দিস পারফরমেন্স। ওকে, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই দেখো আই হ্যাভ, এই যে 5 টাইমস, 5 বার, দেখছো 5 টাইমস, 5 বার, 5 বার, 5 বার, তার মানে কি বারবার বারবার হয়েছে। বারবার হলে সেক্ষেত্রে তুমি কোন টেন্স দিবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো তো কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আছে আছে আছে, কোথাও আছে? হ্যাঁ আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। তাহলে বাকিগুলো নিতে পারছি না, অ্যান্সার তাহলে এ নাম্বারটাই আমরা গ্রহণ করছি, তাই তো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করবেন, এগুলো খেয়াল করতে হবে আপনাকে একটু। দেখবা কিছু ভাইয়া শেখার পরে খুব শর্টকাটে তুমি অ্যান্সার করতে পারবা। এই দেখো নিশাদ, এই দেখো 3 টাইমস মানে কি 5 বার, 5 বার, বারবার 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 বারবার। সো কি দিবা? এ নিশাদ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অ্যান্সার কোনটা? এ নাম্বার। বাকিগুলো তাহলে অ্যান্সার নিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, মুভি মুভি, এই দেখো মুভির ক্ষেত্রে কি আমরা সিন দিতে পারি নাকি ওয়াচ? ভাইয়া ওয়াচ, তাই না? তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি না, এখানে হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস। আচ্ছা ওয়াচ আসছে, হ্যাঁ নিশাদ হ্যাজ ওয়াচড, হ্যাজ সিন। ওকে দাও, এটা আগে চলে আসছে, দাও অ্যান্সার দাও। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ বিন না ভাইয়া, হ্যাভ সিন। ওকে, আসেন তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও আমরা ক্লিয়ার করে ফেলেছি। ওকে, আসেন এরপরে চলে যাব হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে। চলেন আমরা চলে যাচ্ছি, আমাদের 4 নাম্বারটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা শুধুমাত্র অ্যাক্টিভ টেন্সটাই হবে, এটার প্যাসিভ হবে না, জাস্ট অ্যাক্টিভ হবে। সেটা কি? তোমরা তো টেন্সের স্ট্রাকচারটা আশা করি জানো। কি 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 বলো তো আমার সাথে একটু। সাবজেক্ট প্লাস কি বসে রে ভাইয়া? হ্যাভ বিন, ছোটবেলা থেকে পড়ে আসছো। হ্যাঁ, হ্যাভ বিন অথবা কি আসছে? হ্যাজ বিন, তাই তো? এরপরে কি? এরপরে কি? ভার্বের সাথে আইএনজি। এরপরে এই যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি তোমার সিন্স অথবা ফর, তাই না? এই যে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, এই জায়গাটাই হচ্ছে তোমাদের ঝামেলাটা লাগে সিন্স এবং ফরের ক্ষেত্রে, তাই না? সবচেয়ে বেশি ঝামেলা লাগে, সবচেয়ে বেশি ঝামেলা লাগে। ওকে 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 ওকে, সিন্স ফর। এবং এই জায়গাটিতে একটা জিনিস খেয়াল করো, কোথায় সিন্স বসে আর কোথায় ফর বসে, খেয়াল করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম সহজে আমি তোমাকে শিখাই দিচ্ছি, একদম সহজে। এই দেখো ফর লিখে রাখো এখানে নির্দিষ্ট সময় শেষ। হ্যাঁ, নির্দিষ্ট সময় বুঝাবে। হ্যাঁ, আচ্ছা, আর সিন্স এটা অনির্দিষ্ট সময় শেষ। এতটুকু কথা, জাস্ট এতটুকু কথা একটু লিখে রাখো ভাইয়া। এখানে এত তালাং ফালাং এই সে এটা ওটা কিচ্ছু বলার দরকার নেই, তুমি এতটুকু লিখে রাখো। নির্দিষ্ট সময় বুঝাইলে হচ্ছে ফর, আর অনির্দিষ্ট সময় বুঝাইলে সিন্স। যেমন আমরা বলি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা, তাই না? ফর 3 ডেজ, 3 দিন। এবং এটা দ্বারা হচ্ছে তোমার যাবত, হ্যাঁ যাবত তাবত অবধি, এরকম যাবত তাবত অবধি এরকমটা অর্থ বুঝিয়ে থাকে। আর সিন্স মানে কি? তোমার হইতে, হইতে বা থেকে, হইতে বা থেকে জাতীয় অর্থ বুঝিয়ে থাকে, হইতে বা থেকে এই জাতীয় অর্থ বুঝিয়ে থাকে। বাস এতটুকু কথা, এর সাইডে বেশি কিছু নাই। নির্দিষ্ট সময় আর একটা অনির্দিষ্ট সময়। চলো আমরা কিছু কোশ্চেন একটু দেখে আসি, আমরা কিছু কোশ্চেন দেখে আসি যে আসলে কি এভাবে হয় কিনা। হ্যাঁ, আসলে কি এভাবে হয় কিনা, চলো তো আমরা একটু দেখে আসি ভাইয়া। যেখানে আমরা ছিলাম, এই দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ওই স্ট্রাকচারটা আগে একটু দেখো। এই দেখো অ্যাফার্মেটিভ আমরা পড়ে আসলাম, এই যে হ্যাভ হ্যাজ, এরপরে কি বি বসছে, এটা আমরা বুঝি। দেখো নেগেটিভে কি হয় ভাইয়া? এই দেখো হ্যাভ এর সাথে কি বসবে? একটা, এই দেখো একটা নট বসবে, দেখছো? এটা নট, বাকি সব কিন্তু ঠিক আছে। ওকে, আর ইন্টারোগেটিভে এসে এর সাথে এই দেখো হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে, হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে। জাস্ট এই দুইটা জায়গা তোমাকে একটু খেয়াল করতে হবে। এই দুইটি জায়গা তোমাকে ভাইয়া অবশ্যই 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 একটু খেয়াল করতে হবে। আসেন, এই নেগেটিভ ইন্টারোগেটিভ দরকার নেই, চলেন দেখি যে এভাবে ভার্সিটিতে কোশ্চেনটা কিভাবে আসছে। এই দেখো ইট হ্যাজ বিন রেইনিং, দেখো তো হ্যাভিলি। এই দেখো ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি, কোন টেন্স? দেখলে বুঝাই যায়, এটা নতুন করে বলার দরকার নেই, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার বুড়ো মানুষ আমরা, আমাদেরকে পড়ানোর দরকার আছে? আচ্ছা চলো, তারপরে এই যে
হাউ লং, এইখানে আরেকটু কথা একটু নোট করে রাখতে পারো ভাইয়া, হাউ লং যদি থেকে থাকে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিব। একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো তো, একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো। হাউ লং, হাউ দিয়ে যদি কোনো সময়কে ইঙ্গিত করে থাকে সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিব। ওকে, একটু দিয়ে লিখে রাখো তো, একটু লিখে রাখো ভাইয়া, একটু লিখে রাখো তো, একটু লিখে রাখো, একটু লিখে রাখো, একটু লিখে রাখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো হাউ লং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুঁজে দেখো কোথায় আসছে। হ্যাঁ দেখো তো আসে কোথাও, এই যে আমি দেখতে পাচ্ছি হ্যাভ ইউ বিন লার্নিং, তাই না ভাইয়া? বুঝলে ইজিলি অ্যান্সার তাহলে আমি লাগাই ফেলতে পারতেছি, সি 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 সি। ওকে, আসেন আরেকটা কোশ্চেন একটু দেখি। এই দেখো ফর, এই দেখো 3:30 মিনিটস, তোমাদের 30 মিনিট অপেক্ষা করছি। খেয়াল করছো কত মিনিট? 30 মিনিট অপেক্ষা করছি, দেখছো? এই যে 30 ফর নির্দিষ্ট সময়, তাই না ভাইয়া? নির্দিষ্ট সময়। তো সেই ক্ষেত্রে আপনি কি দিবেন একটু বলেন? হ্যাঁ ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে কোথাও আছে, এই দেখেন হ্যাভ বিন ওয়েটিং। ওকে, হয়ে গেল আমাদের শেষ, তাই না ভাইয়া? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ক্লিয়ার। এই দেখো আরেকটা কোশ্চেন তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কোশ্চেনটা, এই যে হাউ মেনি টাইম, দেখছো? এই দেখো হাউ আসছে, দেখছো? এই যে হাউ মেনি টাইমস, হাউ আসছে। তাহলে এটা আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্টার চিহ্ন দিয়ে, এইজন্য তোমাদের লিখে রাখতে বলেছি। তাহলে হ্যাভ আই বিন টেলিং, নাকি এ বাচ্চা কালের পড়া, আশা করছি তোমরা পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমরা এটাও তাহলে ক্লিয়ার হয়েছি। চলেন আমরা এখন চলে যাব হচ্ছে, তাহলে আমরা দেখতে দেখতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্টের যে 4টা টেন্স ছিল 4টা টেন্সই আমরা একদম খতম করে ফেলেছি। কে কেমন ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো, কে কেমন ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু আমাকে বলো তো, কে কেমন ক্লিয়ার হয়েছি একটু আমাকে জানিয়ে দিও। আচ্ছা 5 নম্বরে আমরা চলে আসি, আমরা কি পাস্ট ইনডিফিনিট, আসেন দেখি আমরা পারি কিনা পাস্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা পাস্ট ইনডিফিনিটে তাহলে দুইটা ক্যাটাগরি স্ট্রাকচার একটু শেখেন। কি কি আসছে? সাবজেক্ট প্লাস কি থাকে? V2, তাই না ভাইয়া? V2 এক্সটেনশন, এটা আমরা পড়েছি। আচ্ছা আর প্যাসিভে কি হবে? সাবজেক্ট প্লাস কি কি থাকবে বলো তো? ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বে কত নাম্বার? V3, এরপরে এক্সটেনশন, তাই তো? খেয়াল করতে হবে কিন্তু এটা। হ্যাঁ এই দেখেন মনু, একটু খেয়াল করো, এখানে কি ভার্বের কি V3 আসছে, দেখছো? এই দেখো V3, সেম এই V3 এর জায়গায় যদি ভার্বের সাথে খালি ING চলে আসতো, বাস এটাই হয়ে যেত, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে চলে আসতো। এই প্যাসটা তোমরা অনেক সময় খেয়াল করো না, এবং তোমাদের ওই যে ছোটবেলা থেকে শেখানো হয় অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, থাকলেই তুমি কি করবা? তুমি এটা কন্টিনিউয়াস দিয়ে দিবা। অমন্য তুমি কি এখানে খেয়াল করো না? হ্যাঁ যে V3 থাকলে এটা অ্যাক্টিভ কি প্যাসিভের ইনডিফিনিটের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ এই প্যাসটা তোমাকে খেয়াল করতে হবে, তা নাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার হয়েছে এখন? ক্লিয়ার? আমরা একটু আমাকে জানিয়ে দাও তো ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সে বোর্ড খুব ঝামেলা করতেছে, ও দুষ্টামি করতেছে আমার সাথে। হ্যাঁ আমি বুঝলাম না যে ও আমার সাথে আজকে এমন করছে কেন। আচ্ছা দেখো তাহলে আমরা এখন একটু এই দেখো পাস্ট ইনডিফিনিটে চলো আমরা একটু স্ট্রাকচারে চলে যাই। আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারের মধ্যে চলে যাই। এই দেখো ভাইয়া কি আসছে? অ্যাফার্মেটিভটা তো আমরা এই যে সাবজেক্ট V2 এক্সটেনশন পড়ে আসছি আমরা। এই দেখো নেগেটিভে কি? এই দেখো নেগেটিভে কি বসছে? এই দেখো ডিড নট, দেখছো ভাইয়া? ডিড নট ভার্বের এই দেখেন বেস ফর্ম, খেয়াল করছো? ডিড নট ভার্বের বেস ফর্ম, ডিড নট ভার্বের বেস ফর্ম। তুমি তো ভাইয়া V2 হিসেবেই তো করে আসো, আর এখানে দেখো ডিড কে আমরা শুরুতে নিয়ে আসবো, আর এই দেখো ভার্বের এখানে বেস ফর্ম। এই দুইটা জায়গা তুমি একটু খেয়াল করো, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভে এইটা একটু খেয়াল করো, এইটা একটু খেয়াল করো। ওকে, একটু মনোযোগের সাথে খেয়াল করো, দেখো একটু, আশা করছি এটা তোমরা ক্লিয়ার হয়েছে পারবে। জাস্ট একটা গ্লান্স আমি একটু দেখাই দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট ইন্ডিকেটর, ও ভাইয়া এই টেন্সটা তোর যতগুলি স্টার দিবার মন চায়, এই টেন্সটাকে তোমার যতগুলি স্টার দিবার মন চায় ততগুলি স্টার চিহ্ন দিয়ে রাখো। যতগুলি স্টার তোমার দিবার মন চায় ততগুলি স্টার চিহ্ন দিয়ে রাখো। কি কি দেখো? ইয়েস্টারডে গতকাল থাকতে পারে, ডে বিফোর ইয়েস্টারডে মানে পরশুদিন যাকে আমরা বলি, অ্যাগো থাকতে পারে, লং অ্যাগো, লং সিন্স, এটা লাস্ট বলতে যত যা আছে। হ্যাঁ লাস্ট বলতে যত যা আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর। ওকে, পাস্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর তথা এই সমস্ত ইন্ডিকেটর গুলা থাকলেও আমরা তাকে কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। কার কার আয়ত্তে আছে একটু বলো তো, কার কার আয়ত্তে আছে একটু কথা বলতে হবে। এই কার কার আয়ত্তে আছে একটু কথা বলো তো ভাইয়া, কার কার আয়ত্তে আছে একটু বলো, একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো, কার কার আয়ত্তে আছে? ওকে, সকলেরই আয়ত্তে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলের আয়ত্তে আছে। চলো আমরা একটু কোশ্চেন দেখে আসি।
আমরা একটু কোশ্চেন দেখে দেখি কোশ্চেন ভার্সিটিতে কোশ্চেনটা কিভাবে আসে। আই বাই আ নিউ কার, এই দেখো লাস্ট উইক, যখনই আমি দেখেছি লাস্ট উইক রয়েছে, ওটা পাস্ট ইন্ডিকেটর রয়েছে, তার মানে পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স মানে কোনটা দিব, এই দেখেন অপশন তো আমরা একটাই পাচ্ছি ভাইয়া, তাই না? ওকে, শেষ, কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে অ্যান্সার ডি নাম্বারটা নিয়ে নিলাম। আসেন এরপর আরেকটা কোশ্চেন দেখেন, যখন আমি দেখতে পাচ্ছি ইয়েস্টারডে, এদিকে ইয়েস্টারডে সাহেব আসছে, কোনো কথা নাই ভাইয়া, পাস্ট আনবো, পাস্ট কোথায় আছে, এই দেখেন পাস্ট, এই যে বি নাম্বারে দেখতে পাচ্ছি ডিড নট। ওকে ওকে, আমরা ডিড নট পেয়ে যাচ্ছি। ওকে, আমরা ডিড নট পেয়ে যাচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আসেন এরপর দেখি আরেকটা কোশ্চেন আমরা দেখে আসি। ফায়ার ব্রেকআউট ইন দা, এই দেখেন লাস্ট নাইট, দেখো এই যে ইন্ডিকেটর খেয়াল করো, লাস্ট নাইট পেয়ে গেলাম, তাহলে কি হ্যাঁ, এই দেখেন ব্রক ভি2, ব্রেক ব্রক ব্রোকেন, হ্যাঁ ব্রেক ব্রক ব্রোকেন, তাই না ভাইয়া? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ব্রেক ব্রক, তার মানে এখানে ভি2, জাস্ট আমরা ভি2টা লাগাই দিব, শেষ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর তাহলে আসেন এরপরে আসি, একটু খেয়াল করেন যে আমরা আরেকটা কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। এই দেখো চুজ দা কারেক্ট সেন্টেন্স, একটু খেয়াল করে দেখো। আচ্ছা কি আসছে একটু দেখেন, এই যে ইয়েস্টারডে দেখতেই পাচ্ছি, ইয়েস্টারডে আসছে, তাহলে কার কোনো কথা বলার দরকার আছে? আচ্ছা দেখেন তো, এই দেখেন, দেখছেন, এই দেখো ওয়েন্ট, নাকি আমরা দেখার সাথে বুঝতে পারলাম এটার অ্যান্সার কি হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন এখন চলে, আমরা পাস্ট ইনডিফিনিটও ক্লিয়ার, চলো আমরা এখন চলে যাব একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। চলো আমরা চলে যাচ্ছি 6 নাম্বার টেন্সে, আমরা চলে আসছি, কি পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস। চলেন এই যে দুটো ক্যাটাগরি স্ট্রাকচার আগে একটু খেয়াল করেন, কি কি আসছে। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস, তাহলে কি দিবেন? পাস্ট কন্টিনিউয়াস যেহেতু কি, হ্যাঁ ওয়াজ, আর এরপরে কি ওয়ার, ওয়াজ আর ভার্বের সাথে কি আইএনজি এক্সটেনশন, খেয়াল করো। আচ্ছা, আর প্যাসিভে কি হবে বলতো? সাবজেক্ট প্লাস ওয়াজ, কি বসবে বলতো? ওয়াজ বিং, অথবা তোমার কি ওয়ার বিং, এরপরে কি ভার্বে কত নাম্বার? ভি3 এক্সটেনশন। দেখো একটু খেয়াল করো, একটু কথা খেয়াল করো, এই দেখো ভাইয়া, এখানে কি ভি3, এখানে কি ভার্বের সাথে আইএনজি। তুমি কি কখনো কল্পনা করেছো যে কন্টিনিউয়াস টেন্সে ভি3 বসে? হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে ভি3, আশ্চর্য লাগে না? যারা প্যাসিভ স্ট্রাকচার পারে না, যারা প্যাসিভ স্ট্রাকচার পারে না, জানতো না, তাদের কাছে কন্টিনিউয়াসে ভি3 বসে। হ্যাঁ, আশ্চর্য কথা তো, কি am I right? কারণ তুমি ছোটবেলা থেকে শিখে আসছো অ্যামিজার ওয়াজার ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার ওয়াজার ভার্বের সাথে আইএনজি, তুমি মনেই করে আসছো এটা অ্যামিজার ওয়াজার, এরপরে ভার্বের সাথে আইএনজিটাই হয়, এটাই তুমি কিন্তু জেনে আসো। আসলে না ভাইয়া, তোমাকে একটু খেয়াল করতে হবে, তোমাকে একটু খেয়াল করতে হবে। ওকে, দেখো তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, স্ট্রাকচারটা আমরা ক্লিয়ার। আচ্ছা এরপরে আসেন তাহলে আমরা যেখানে ছিলাম, আচ্ছা আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম, আমরা একটু দেখি। এই দেখেন পাস্ট কন্টিনিউয়াস এর জাস্ট স্ট্রাকচার গুলা একটু দেখেন কোথায় ডিফারেন্সটা কোথায়। এই দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব সাথে আইএনজি। ওকে, আচ্ছা নেগেটিভে দেখো ওয়াজ এর সাথে কি বসছে, এই দেখো একটা নট খেয়াল করতে হবে তোমাকে। হ্যাঁ, নট বসছে। আর ইন্ট্রোগেটিভে কি, এই যে ওয়াজ ওয়্যারটা আগে চলে আসছে, দেখছো এই যে ওয়াজ ওয়্যারটা আগে চলে আসছে, জাস্ট এটুকু তোমাকে একটু খেয়াল করতে হবে, তাহলে তুমি পরবর্তীতে বিপদে পড়তে পারো। চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আই ওয়াজ রিডিং আ নভেল, বাস এই যে আই ওয়াজ রিডিং কোন টেন্স, এটা একে বলার দরকার আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, শেষ। পাস্ট কন্টিনিউয়াসে আমারই এত ঝামেলা নেই, কারণ পাস্ট কন্টিনিউয়াস থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে না বললেই চলে। ওকে, বলে দিলাম এখান থেকে প্রশ্ন একটা আসবে না তেমন একটা। চলো আমরা চলে যাচ্ছি আমাদের এখন 7 নাম্বার কোশ্চেন, কি প্রেজেন্ট কি পাস্ট পারফেক্ট, তাই না ভাইয়া? আচ্ছা পাস্ট পারফেক্টে চলে যাচ্ছি আমরা। চলো পাস্ট পারফেক্ট, চলেন দুটো টেন্স লেখেন। পাস্ট পারফেক্টে কি আসছে? সাবজেক্ট প্লাস কি বসে বলেন তো? হ্যাড ভি3 এক্সটেনশন, তাই তো? আচ্ছা এরপর আসেন, এরপর কি সাবজেক্ট প্লাস হ্যাড এর সাথে কি বসবে? হ্যাড বিন, এরপরে কি ভি3 এক্সটেনশন। এই যে ভাইয়া, যারা তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভটা জানো না, হ্যাঁ এই দেখো বিনটা দেখলেই তুমি দেখো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো। তোমরা যারা প্যাসিভের স্ট্রাকচারটি জানো না, তারা কি করো জানো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এরপরে কি ভি3 হয়, এরপরে তো ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ সিন্স ফর এক্সটেনশন। চলে যাইবা মনু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ খবরদার,
সো তোমাকে কি দেখো ভাই একটা জিনিস খেয়াল করেছো, এখানে যদি খালি ভিতরির জায়গায় খালি ভার্বের সাথে আইএনজি যদি হয় ভাই সিন্স ফর তো কখনো থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, তখন ভি ভার্ব আইএনজি দিলেই তুমি চলে যাচ্ছ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওই নেক্সট আরেকটা ধাপের ওই মানে পারফেক্ট কন্টিনিউয়াস ওই ধাপে চলে যাচ্ছ। কিন্তু এখানে হবে কি, হ্যাঁ তোমাকে এটা খেয়াল করতে হবে। কি খেয়াল করেছো কখনো? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো, খেয়াল করেছো? এই একটু খেয়াল করেছো? একটু বলো তো। আচ্ছা একটু বলো তো, একটু বলো, বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে ভি3, এখানে তোমার ভি3 খবরদার ভার্বের সাথে আইএনজি কিন্তু না, খবরদার ভার্বের সাথে আইএনজি কিন্তু না না না। ওকে ক্লিয়ার ভাইয়া? আমরা কি ক্লিয়ার তাহলে? আমি টোটালটা পার্থক্য করে তোমাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আসো চলো আমরা একটু এখান থেকে কোশ্চেন গুলো দেখি কিভাবে আসছে, আমরা একটু কোশ্চেন গুলো দেখি যে কোশ্চেন গুলো কিভাবে আসছে। দেখো একটু খেয়াল করে, এই দেখো পাস্ট, আমরা কোনটার জন্য করতেছিলাম? পাস্ট পারফেক্ট, তাই না ভাইয়া? আচ্ছা এই দেখো পাস্ট পারফেক্ট একটু স্ট্রাকচারটা খেয়াল করে দেখো। এই দেখো অ্যাফার্মেটিভে এই যে ওকে ফাইন, এটা আমরা বুঝি। এই দেখো নেগেটিভে কি আসছে ভাইয়া? এই দেখো হ্যাড, এর সাথে কি বসবে? একটা নট। হ্যাঁ, আর দেখো এই যে ইন্টারোগেটিভে হ্যাডটা কি আগে চলে আসবে, দেখছো? এই যে হ্যাডটা আগে চলে আসবে, বাকি সব ঠিক আছে। এটা একটু আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আমি আর একটু দেখাই কিছু কোশ্চেন দেখি আমরা একটু খেয়াল করে, যেরকমটা দি কারস অফ দা পাস্ট পারফেক্ট টেন্স। এ আবার কে না পারে, এটাও একটা ভার্সিটিতে একটা কোশ্চেন আসছে। পাস্ট পারফেক্ট দেখো কোথায় আসছে, পাস্ট পারফেক্ট কোথায়? এই যে হ্যাড, তাই না? পাস্ট পারফেক্ট একটা হ্যাড আমরা দেখবো। ওকে আমি খুব ইজিলি অ্যান্সার করতে পারলাম এটা। দেখো আইডেন্টিফাই দ্য রাইট সেন্স, মাই ফাদার। এই দেখো মাই ফাদার বিফোর ড্যাশ আই কেম, এই দেখো বিফোর আসছে না? আমরা ছোটবেলা থেকে সারাটা জীবন পড়ে আসছে আফটার আর বিফোর। হ্যাঁ আফটার আর বিফোর, আফটার আর বিফোরে পূর্বে কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? বিফোর পাস্ট পারফেক্ট আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই তো? আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, নতুন করে এখানে পড়ানো তেমন কিছু নাই। আচ্ছা দেখো তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আসছে ভাইয়া? এই দেখেন, ওকে এই যে হ্যাড লেফট। ওকে তাহলে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম। ওকে তাহলে आंसर সি। আর দেখেন আরো কিছু কোশ্চেন দেখেন একটু খেয়াল করে, হি হ্যাড রিটেন দ্য বুক। এই দেখো বিফোর, তাহলে দেখো বিফোরের পূর্বে কি পাস্ট পারফেক্ট করেছে অলরেডি, তাহলে এখানে কি পাস্ট ইনডিফিনিট করবা, তাই না ভাই? তো কি ভি2, দেখো কোথায় ভি2 আছে? এই যে ভি2 আমি দেখতেই পাচ্ছি, যদিও এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন, যদিও এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন। হ্যাঁ আচ্ছা তাহলে এই দুই একটা কোশ্চেন চলে আসছে আর কি। ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ওকে 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 তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলেন আমরা চলে যাব এই পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের কাছে তোমরা একটু কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখো তো ভাইয়া। পাস্ট পারফেক্ট থেকেও কিন্তু কোশ্চেন আসবে, পাস্ট পারফেক্ট থেকে কোশ্চেন আসবে, তোমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো ভাইয়া, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আসবে আসবে। ওকে চলেন আমরা এরপরে চলে যাব পাস্ট সরি আমরা কত নাম্বার? তাহলে 8 নাম্বার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে NUOUS। ওকে আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একটু ছোট্ট করে লিখছি। ওকে কি আসছে দেখি, পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টে কি বসবে তোমার? পাস্ট পারফেক্ট কন্ডিশন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাই না? হ্যাভ বিন অথবা তোমার হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপর কি ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর আর হচ্ছে এক্সটেনশন। এটার প্যাসিভ লাগবে না। ওকে এটার প্যাসিভ হবে না। ওকে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, সিন্স ফর এক্সটেনশন। এই টেন্সটা আহামরি এত বেশি পরীক্ষায় আসবে না, খুবই কম। ওকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা একটু কোশ্চেনটা দেখে আসি, দেখি এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসবে আমাদের। আমরা একটু কোশ্চেনটা দেখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাবা তুমি কোথায়? আচ্ছা আসো আসো আমাদের কাছে। এই দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুবই কম, একদমই ইম্পর্টেন্ট না, খুবই একদম খুব কম গুরুত্বপূর্ণ। এই দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট, সরি আমি এখানে হ্যাভ বিন দিয়ে বলছি রে, হ্যাড বিন, সরি 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 ভাইয়া, হ্যাড বিন হ্যাড বিন হ্যাড বিন। ওকে হ্যাড বিন, এটা আমরা বুঝি। আচ্ছা দেখো নেগেটিভে কি আসছে একটু খেয়াল করে দেখো, হ্যাডের সাথে কি বসবে? একটা নট বসবে। ওকে নেগেটিভ হেডের সাথে কি? হ্যাঁ তোমরা হ্যাড বিন লিখেছো। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা এরপর দেখো ইন্টারোগেটিভে কি আসবে? এই হ্যাডটা বাক্যের শুরুতে চলে আসবে, দেখছো? এই দেখো হ্যাডটা বাক্যের শুরুতে চলে আসবে, বাকি সব কিছু আমাদের ঠিক আছে। ওকে আসেন তারপর আমরা এখন কিছু কোশ্চেন দেখি, দেখো কি আসছে। হ্যাঁ আচ্ছা দেখো একটু খেয়াল করে। আচ্ছা এই কোশ্চেনকে আমি পড়বো, এখান থেকে জীবনও মানে ভার্সিটিতে প্রশ্ন মনে হয় না কোনোদিন হবে কিনা। হ্যাঁ আচ্ছা যাক এই একটা দুটো আমি তো কয়েকটা কোশ্চেন দিয়েছি, একটু দেখ তোরা। তার এই স্টার্টেড আফটার এই সেই। আচ্ছা দেখো এটা ওই হ্যাভ বিন প্লেইং। আচ্ছা পাস্ট পারফেক্ট ওকে গেল, এটা দরকার নেই, এটা আমরা চলে আসি এখন
তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও ক্লিয়ার করেছি। চলুন আমরা চলে যাব এখন আমাদের ফিউচার ইনডিফিনিটের মধ্যে। ওকে, 9 নাম্বার আমাদের রয়েছে ফুটুরি ইনডিফিনিট। এই যে আসেন ফুটুরি ইনডিফিনিট। ওকে, একটা কথা মনে রাখবা যে শুরু তো অনেকেই করে, শেষ কজনা করতে পারে। যে কজনা শেষ করতে পারে সে কজনাই বিজয়ের হাসি হাসতে পারে। সো বিজয়ের হাসি হাসতে চাইলে শেষ পর্যন্ত কষ্ট করে তোমাকে লেগে থাকতে হবে, নচেত হবে না। কষ্ট তোমাকে করতেই হবে, ঠিক আছে ভাইয়া? কষ্ট তোমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। আসেন 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 দেখি একটু খেয়াল করে দেখো। ফিউচার ইনডিফিনিটে আসে একটু স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস কি বসবে তোমরা বলো একটু। ফিউচার ইনডিফিনিটে কি বসে? হ্যাঁ, শ্যাল অথবা উইল, নাকি? শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, এক্সটেনশন, তাই তো ভাইয়া? ওকে, আসেন এরপর চলে আসি ফিউচার ইনডিফিনিট প্যাসিভটা কি হবে? সাবজেক্ট প্লাস কি বলো তো? শ্যাল, কি বসবে এরপরে? শ্যাল বি, এরপরে কি? উইল বি, এরপরে ভার্বের কি? ভি3 এক্সটেনশন। ওকে, বুঝতে পেরেছেন? এইখানে একটু দেখো, একটু ঝামেলা। তোমরা যেটা প্যাস লাগে তোমাদের, এই দেখো ভাইয়া বি, খেয়াল করেছো? শ্যাল বি, উইল বি, এবং এখানে ভার্বের ভি3। এই জায়গাটা তোমাদের সবচাইতে বড় ঝামেলা লেগে যায় কিন্তু। হ্যাঁ, এখানে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট খেয়াল করো ভাইয়া, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি, উইল বি, এরপর কি? ভি3, এই দেখো ভি3, এই দেখো ভি3। এই ভি3 জায়গায় যদি খালি ভার্বের সাথে একটা আইএনজি চলে আসতো, তাহলে বলো তো কোন টেন্স হতো এটা? সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কোন টেন্স হয়? দেখি কে কে বলতে পারো, দেখি কে কে বলতে পারো, বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো। একটু আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, বলো তো শ্যাল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি কোন টেন্স হয়? কোন টেন্স হয় একটু বলো, একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। দেখি কে কে বলতে পারো, দেখি কে কে বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে এটা হয়ে যাবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ। তাহলে ভাইয়া তুমি যে ছোটবেলা থেকে পড়ে আসছো অ্যামিজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি, উইল বি থাকলেই কন্টিনিউয়াস টেন্স হয়, এটা কি বলা যাবে? যাবে না। সো তোমাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আচ্ছা আসো, আমরা এখন চলে যাচ্ছি আমরা যেখানে ছিলাম। চলো আমরা একটু এখানে প্র্যাকটিস করে আসি, দেখি আমরা পারি কিনা। ওকে, চলো আমরা একটু, এই দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স, খেয়াল করে দেখো। এই দেখো শ্যাল বি, উইল, শ্যাল অথবা উইল, হ্যাঁ এখানে কি ভার্ব বেস ফর্ম। হ্যাঁ আচ্ছা, এই দেখো নেগেটিভে কি হয়? শ্যাল উইল এর সাথে কি বসবে? একটা, এই দেখেন নট বসবে, দেখছেন এই যে নট বসবে। আর ইন্টারোগেটিভে কি বসবে? হ্যাঁ এই দেখো শ্যাল উইল, এই দেখেন শ্যাল উইল আগে চলে আসছে, শ্যাল উইল আগে চলে আসছে, একটু খেয়াল করতে হবে। জাস্ট দেখো, এটা কিন্তু আহামরি এত কঠিন না। তোমাদের যে অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে আমি 3টা ক্যাটাগরির স্ট্রাকচার দেখাচ্ছি। বেসিক্যালি অ্যাফার্মেটিভ তো তোমরা পারোই, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের যে আলাদা এক্সট্রা স্ট্রাকচার দেখাচ্ছি, এই জিনিসটা তোমাকে একটু খেয়াল করতে হবে। জাস্ট একটু যদি মাথায় নিয়ে নিতে পারো, তোমার জন্য সহজ। এবং টেন্স থেকে যত হার্ড কোশ্চেনই করুক না কেন, নো প্রবলেম। এবং তুমি শুধু টেন্স রিলেটেড না, যখনই তুমি তোমার ফার্স্ট পেপার বলো, গ্রামার বলো, অন্য যে কোনো কিছু টপিক সলভ করতে যাবা না কেন, তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তা না হলো এগুলাকে যদি তোমার ভালো করে জানা না থাকে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা ভাইয়া, তুমি কিন্তু অনেক বিপদে পড়ে যাচ্ছ। এটা বি সিরিয়াস, একটু খেয়াল রাখতে হবে। চলো আমরা কিছু কোশ্চেন দেখে আসি। দেখো একটু কোশ্চেন দেখে আসে, কি আসছে? এই দেখো ভাইয়া, উই ডিনার টুগেদার, এই দেখো টুমোরো, আমরা জানি কিছু ইন্ডিকেটর রয়েছে টুমোরো, আগামীকাল, আগামীকাল, তাহলে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি দিবা? কই 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 আছে 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 আছে, হ্যাঁ আচ্ছা বলো কোনটা হবে? হ্যাঁ এই দেখেন উইল হ্যাভ, নাকি? আচ্ছা তাহলে ইজিলি ধরতে পারছি আমরা, ঠিক আছে ফিউচার ইনডিফিনিট, তাই না ভাইয়া? ওকে, দেখো আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি। স্পেশাল প্লেয়ার্স আচ্ছা ড্যাশ অফার্ড ফর ভিকটিমস নেক্সট ফ্রাইডে, এই দেখো ভাইয়া কিছু ইন্ডিকেটর আসছে। হ্যাঁ নেক্সট ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে, তাহলে কি বলবা? ডেফিনেটলি এই দেখেন অ্যান্সার দেখার সাথে বোঝা যায় যে অ্যান্সার কোনটা হবে, তাই না? বাচ্চা কালের পড়া, এটা না পড়ার কি আছে? ওকে, আশা করি আমরা এটাও কিন্তু পারবো, তাই না ভাইয়া? তাহলে ফিউচার ইনডিফিনিট আমরা শেষ। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 10 নম্বর হচ্ছে আমাদের কি? ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে ফুটুরি
ফুটুরি NUOUS, তাই না? ফুটুরি কন্টিনিউয়াস এর মধ্যে আসো দেখি কি আসছে। হ্যাঁ, আচ্ছা, ফুটুরি কন্টিনিউয়াস কি বসবে? সাবজেক্ট প্লাস কি শ্যাল বি, এরপরে কি উইল বি, ভাবে কি আইএনজি, এরপরে কি বসবে? এক্সটেনশন, আমরা জানি তাই না? আচ্ছা, এরপর দেখো প্যাসিভে কি বসে, দেখো তোমার খাতায় তুমি একটু লেখো তো। হ্যাঁ, শ্যাল বি এর সাথে কি যুক্ত হবে? বিং, তাই না? এরপরে কি তোমার উইল বি বিং, ভার্বের কত নাম্বার? V3 এক্সটেনশন, কারণ আমরা জানি প্যাসিভ টেন্সে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম, তো ছাগলের 3 নাম্বার বাচ্চাটা বসে সব সময়, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু তোমাদের ঝামেলাটা লাগে। হ্যাঁ, তোমরা কিন্তু মনে করো শ্যাল বি উইল বি মানে আইএনজি এক্সটেনশন শেষ, কিন্তু এখানে এই যে প্যাসিভে শ্যাল বি বিং, উইল বি বিং এবং এই যে V3 বসে, এই জিনিসটি ভাইয়া যারা প্যাসিভ স্ট্রাকচারটি জানে না, হ্যাঁ আচ্ছা, যারা প্যাসিভ স্ট্রাকচারটি জানে না এদের জন্য কিন্তু মহা মুসিবত হয়ে যাবে। আর একদিন সবই পারি কিন্তু নিজে সলভ করতে গেলেই মাথা খারাপ হয়ে যায়, ও ভাইয়া আমি তো অনেকগুলো প্রশ্ন সলভ করে দিচ্ছি, এরপরও কেন তোমার সমস্যা হবে? সমস্যা হওয়ার তো কথা না ভাইয়া। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে চলেন আমরা একটু কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি। বা আমরা এখানে এই দেখেন ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা আগে দেখো। এই দেখো অ্যাফার্মেটিভে কি, এটা তো আমরা শ্যাল বি উইল বি যেটা বুঝি আমরা। আচ্ছা, এই দেখো ইন নেগেটিভে কি হবে? হ্যাঁ, নেগেটিভে এখানে আছে শ্যাল বি উইল বি সাথে একটা নটটা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, শ্যাল বি এই দেখো শ্যাল অথবা উইল আগে চলে আসছে, এই দেখো ইন্টারোগেটর আগে চলে আসবে, এটা জাস্ট বাকিগুলো সব ঠিকঠাক আছে। চলেন আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করে আসি, দেখো আমরা পারি কিনা। এখান থেকেও কোশ্চেন ইউনিভার্সিটি আসবে আসে না, দেখো মানে ফিউচার তোমার কি তোমার ফিউচার কন্টিনিউয়াস আইবো না পরীক্ষায় এত বেশি। ওকে, বাদ দাও ওইটা। আমি কিছু কোশ্চেন দিয়েছি, তোমরা দেখো একটা দুটা কোশ্চেন আমি মনে হয় দিয়েছি এখান থেকে, কারণ এখান থেকে এত বেশি কোশ্চেন আমাদের আসে না, ঠিক আছে? আমি তো আগেই বলেছি দাগাই দিব কোন কোন টেন্স থেকে কোশ্চেন আসে, জাস্ট একটু ওয়েট করতে হবে। চলো আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্টের মধ্যে। আমরা 11 নম্বরে ফিউচার পারফেক্ট। ওকে, আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি ভাইয়ারা, একটু ওয়েট করো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ফিউচার পারফেক্টের মধ্যে। দেখো ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি পড়েছো? সাবজেক্ট প্লাস কি বলো? হ্যাঁ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ নাকি? ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ আর কি তোমার উইল হ্যাভ, তাই না ভাইয়া? উইল হ্যাভ V3 এক্সটেনশন। ওকে, আর প্যাসিভে কি বসবে? হ্যাঁ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তাই তো? আচ্ছা, শ্যাল হ্যাভ বিন, এরপরে কি উইল হ্যাভ বিন, এরপরে কি V3 এক্সটেনশন। এটা তোমাকে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা তোমরা কিন্তু ঝামেলায় পড়ে যাও। এই দেখো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, একটু আমাকে বলো তো দেখি, এখানে আমরা যদি ভার্বের সাথে V3 না দিয়ে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতাম তাহলে এটা কোন টেন্স হইতো? একটু বলো তো, তাহলে বলো তো, যদি এখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরপরে V3 না হয়ে ভার্বের সাথে আইএনজি হতো, তাহলে সেটা কোন টেন্স হইতো বলো? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাইতো, তাই না? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাইতো, বুঝতে পেরেছো? তার মানে এটা খবরদার, এটা কিন্তু না, এখানে V3 তোমাকে খেয়াল করতে হবে। এটা অনেকেই তোমরা এই ঝামেলার মধ্যে পড়ে যাও, ঝামেলার মধ্যে আমাদের পড়া যাবে না। আশা করছি আজকে ক্লাস করার পরে তোমাদের আর এই ঝামেলা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? চলেন আমরা একটু চলে যাচ্ছি এই যে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। বাবা কোথায় গেলা? এই যে ফিউচার পারফেক্ট। হ্যাঁ, একটু ফিউচার পারফেক্টের মধ্যে আমরা চলে যাব। এবং এই ফিউচার পারফেক্ট টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। ফিউচার পারফেক্ট টেন্সটা তুমি একটু স্ট্রাকচার দিয়ে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। দেখো এই যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ কি V3 এক্সটেনশন, তাই না? আচ্ছা, দেখো নেগেটিভের মধ্যে শ্যাল উইল এর পরে কি একটা নট যুক্ত করবা, আর ইন্টারোগেটিভে এটাকে তোমরা আগে নিয়ে আসবা, ঠিক আছে? বাকি সব ঠিক আছে। আচ্ছা আসো আমরা কিছু কোশ্চেন দেখি। এই দেখো এখানে হচ্ছে তোমরা একটু লিখে রাখবা বাই প্লাস টাইম। হ্যাঁ, বাই প্লাস টাইম যদি থেকে থাকে এটা তোমার হবে বাই প্লাস টাইম, অথবা তোমার নেক্সট প্লাস টাইম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন আসছে, একটু লিখে রাখো ফিউচার পারফেক্ট। ওকে,
ফিউচার পারফেক্ট আমি বলছি না যে লাস্টে এসে আমি তোমাদেরকে কয়েকটা টেন্সের একদম দাগায় দেবো যে এই টেন্স গুলা তোমরা সুন্দর করে দেখে যাবা, দেখো বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই টেন্স গুলা থেকে আসবে, কারণ 12টা থেকে আসে না, 12টা থেকে আসে না, বুঝছো, হাতে গোনা 5টা থেকে 6টা থেকে আসে, আমি সেগুলো দাগাই দিব। ওকে, দেখো তাহলে এটা বাই প্লাস টাইম অথবা নেক্সট প্লাস টাইম, এই দেখো নেক্সট মান্থ, তাহলে বুঝতেই পারছো এটা তাহলে কি হবে, হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট কোথায় আসছে দেখেন একটু খেয়াল করে, এই দেখেন উইল হ্যাভ নোন নাকি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আসেন এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, এই দেখো বাই দিস টাইম, দেখছেন বাই দিস টাইম, তাহলে এটা কি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কোথায় আসছে, এই যে উইল হ্যাভ, তাই না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর দেখেন আরেকটা কোশ্চেন একটু দেখাই, দেখি আরেকটা কোশ্চেন, এই যে বাই প্লাস, দেখছো বাই প্লাস টাইম, তো ফিউচার পারফেক্ট কোথায় আসছে, হ্যাঁ এই দেখো, এই যে দেখো উইল হ্যাভ কি, ও সরি এটা তো উইল হ্যাভ ফিনিশড, এই যে ফিনিশড ভিতরিটা থাকতে হবে, তাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে রয়েছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো আহামরি এটা থেকে পরীক্ষা প্রশ্ন কখনোই আসে না, এটা আসার সম্ভাবনা নাই। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, এটা কি অ্যাফার্মেটিভ হবে, সরি তোমার প্যাসিভ অ্যাক্টিভ হবে, প্যাসিভ হবে না আর কি, হ্যাঁ। এই দেখো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বুঝি আমরা। ওকে, আচ্ছা নেগেটিভে কি শ্যাল হবে, এটা জাস্ট এটা কি নট যুক্ত করবা, আর ইন্টারোগেটিভে এটাকে জাস্ট আগে নিয়ে আসবা, শেষ, কোনো ঝামেলা নেই। ওকে, আচ্ছা দেখো এর পরবর্তীতে এখানে জাস্ট একটা কোশ্চেন দেখো, উই আর ফ্রেন্ডস, উই কি ওই যে হ্যাঁ তোমার কি হ্যাভ নোন ইচ আদার ফর 10 years, এটা থেকে আর দরকার নেই, এখান থেকে আমাদের তেমন কোশ্চেন আসবে না। আচ্ছা এখন আমি চলে যাব হচ্ছে তোমাদের হলো, একটু দাঁড়াও তো দেখি ওটা কি দিয়েছে কিনা, হ্যাঁ ওকে আসেন আমাদের হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে কোশ্চেনগুলি আসছে আমরা একদম টাস করে অল ওভার এই যে সব মিলিয়ে যে কোশ্চেনগুলি আসছে আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা খুব মনোযোগের সাথে আমাদের যে তোমাদের যে মেডিসিন যে বইটা দিয়েছি আমরা, ওই মেডিসিন বইয়ের মধ্যে যে সমস্ত এমসিকিউ গুলি আছে আমি একটা গ্লান্স জাস্ট দেখবা, সর্বোচ্চ 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে এই টোটাল কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টোটাল কোশ্চেনগুলো আমি একটু অ্যানালাইসিস করে দিয়ে এরপরে টোটালটার উপরে একটা সামারি টেনে দেবে ইনশাআল্লাহ। জাস্ট একটু ওয়েট করো ভাইয়া, ঠিক আছে। এটা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, চলো আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি। দ্য টেন্স অফ ভার্ব ইজ রিলেটেড টু, আমরা এটা কিন্তু পেয়েছিলাম কিসের উপরে, অবশ্যই এটা টাইমের উপরে, তাই না ভাইয়া, আমরা এটা পারি। ওকে, এখন সবাই একটু কোশ্চেন ধরো, তোমাদের যদি যাদের কাছে ইংলিশ মেডিসিন বইটা আছে, যাদের কাছে মেডিসিন বইটা আছে বইটা ধরো, যাদের কাছে মেডিসিন বইটা আছে তারা বইটা ধরো ভাইয়া, যাদের কাছে মেডিসিন বইটা আছে, যাদের সামনে বইটা আছে ধরো তো, যাদের সামনে আমার কাছেও ছিল না, আমি একটু পাশে নিয়ে আসলাম। ওকে, যাদের সামনে মেডিসিন বইটা নাই, হ্যাঁ কিন্তু কার সামনে আছে বলো তো, কার সামনে আছে বলো তো ভাইয়া, কার সামনে আছে একটু বলো আছে সবার সামনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাইম আমরা পেয়ে গেলাম একটা কোশ্চেন অ্যান্সার। ওকে, চলেন আমরা এরপর চলে যাচ্ছি আরেকটা কোশ্চেন। মাই ফাদার, এই দেখো বিফোর আসছে, বিফোর, তাই না, এই দেখো বিফোর, তোমরা জানো বিফোরের আগে কি বলছিলাম, বিফোরের আগে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাই না ভাইয়া, এটা আমরা পড়েছি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট কোথায় আসছে, এই যে তোমার তথা সি নাম্বার, এই কোশ্চেন অলরেডি আমরা অ্যানালাইসিস করেছি 44 নম্বর বিসিএস এ এই কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা জাস্ট খালি বইটা ধরো, তাহলেই হয়ে যাবে। দ্য প্রাইস অফ রাইস, হ্যাঁ দ্য প্রাইস অফ রাইস মানে কি রাইসের মূল্য আর কি রাইজিং, বেড়েই যাচ্ছে। এখন দেখো এই যে একটা আসছে তোমার, এখানে তো অনেকে প্যাচ লাগতে পারে, এই দেখো একটা হচ্ছে রাইজিং ভাইয়া, এটা তো তোমার কি ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ, আর এটা তোমার ইনট্রানজিটিভ, তাই কিন্তু জায়গাটা কার, ইনট্রানজিটিভের, সুতরাং অ্যান্সার কোনটা, সি নাম্বার, নট এ নাম্বার ভাইয়া, নট এ নাম্বার, বুঝতে পেরেছেন। অনেকের কিন্তু ঝামেলা লাগবে, তুমি খেয়াল করবা, রেইজিং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট লাগে, আছে এখানে অবজেক্ট না, সো এ নেওয়া যাবে না। দেখো রাইজিং দেখতে পাচ্ছ ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট লাগে না, নাই অবজেক্ট, অ্যান্সার সি। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চতুর্থ নম্বর কোশ্চেন আমরা চলে যাই, দেখি কি আসছে। আই হ্যাভ নট বিন সিন, এই দেখো, হ্যাঁ দেখো একটু এইটা খেয়াল করো, এই যে আ উইক, দেখো নির্দিষ্ট সময়, খেয়াল করো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তাহলে আমরা কি দিব, নির্দিষ্ট বসলে কি দিতে হয় বলো তো ভাইয়া, ফর দিতে হয়, তাই না। ওকে, তাহলে অ্যান্সার আমাদের ফর। ওকে, চলে আসছে আমরা এরপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখো একটু খেয়াল করে, এই দেখো ফর হবে আর কি, ফর 5 months, হ্যাঁ 5 বছরের জন্য, তাহলে কি আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। এই দেখেন তাহলে এটা কোন টেন্স, ওই দেখেন মিসে, তাহলে অ্যান্সার দেখান, এই দেখেন হচ্ছে। ওকে,
দেখলেই পারবেন, এটা খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। জগন্নাথ স্কুল ওয়াজ, এই দেখো এত সালে, এত সালে, হ্যাঁ দেখছো খেয়াল করে, এত সালে, তার মানে এটা কি পাস্ট, পাস্ট ইন্ডিকেটর না, পাস্ট বাদল পাস্ট ইনডিফিনিট, দেখো তাহলে কি বসবা, হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন, তাহলে কি হ্যাঁ ফাউন্ডেড নাকি ওয়াজ ফাউন্ডেড, ওয়াজ ফাউন্ডেড, ওকে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বি নাম্বার। এরপর দেখেন কোশ্চেনটা কি আসছে, এ তো ইয়েস্টারডে, ও ভাইয়া ইয়েস্টারডে থাকলে কি দিতে হয়, ইয়েস্টারডে থাকলে কি দিতে হয় বুঝেন না, ইয়েস্টারডে থাকলে কি দিতে হয় বুঝেন না, হ্যাঁ এই তাহলে কি দিব, লেফট নাকি পাস্ট ইনডিফিনিট, তাই না, ওকে হয়ে গেল শেষ। এরপর দেখো আর কিছু কোশ্চেন, আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম, ফ্রম হিম ফর আ লং টাইম, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, ফর আ লং টাইম, ফর আ লং টাইম, হ্যাঁ একত্রে একসাথে, ফর আ লং টাইম মানে কি দীর্ঘক্ষণ, হ্যাঁ ফর আ লং টাইম, ওকে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। চলে 9 নাম্বার কোশ্চেন দেখি একটু, টুমরো, এই দেখো টুমরো, এই টুমরো থাকলে বুঝো না, টুমরো কোথায় টেনে নিয়ে যাবে, ওই যে টুমরো, টুমরো ডি, টুমরো ডি, টুমরো মানে কি টুমরো তো, হ্যাঁ কি, হ্যাঁ এই টুমরো থাকলে বুঝো না, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটা না বোঝার তেমন কিচ্ছু নেই। ওকে এই দেখেন নাও, নাও আসছে, ও ভাইয়া নাও, নাও তাহলে কি দিবেন, হ্যাঁ আই এম গোয়িং নাকি, নাও, নাও দেখলেই তো বোঝা যায়, মানে কিছু কিছু শর্টকাট অ্যান্সার, শর্টকাট। তোমাদেরকে একটা অনুরোধ করব, ভাই তুমি যদি এক্সাম হলে দেখো একটা এমসিকিউ দাগাইতে তুমি মাত্র 30 সেকেন্ড সময় পাবা, এই 30 সেকেন্ডের মধ্যে এত খুঁটে খুঁটে, এত দেখে দেখে ওই রিডিং পড়া, ওই সময় কি তোমার আছে, তুমি শর্টকাট আগে ধরার চেষ্টা করো, শর্টকাট ধরার চেষ্টা করো, শর্টকাট ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি এখন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে, আমি এমনিতে আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস চলবেই, প্রাইভেট ব্যাচের বাহিরেও আমি প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করানোর জন্য আমি লাইভে ক্লাসে আসবো, আসবো তোমরা, তোমরা যদি মোটামুটি 150, 200, 250, 400 যদি স্টুডেন্ট থাকো, মোটামুটি মিনিমাম 150-র উপরে যদি স্টুডেন্ট থাকো, আমি প্রায় লাইভে আসবো তোমাদের জন্য, যেগুলো দরকার আমি, যেগুলো আমাদের প্রাইভেট ব্যাচে নিতে আমি বাধ্য না, হ্যাঁ আমি এসে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো নিব, এটা হয়তো বিকালে হতে পারে, সন্ধ্যায় হতে পারে, রাতে হতে পারে, সকালে হতে পারে, এনি টাইম আসলে কি তোমরা থাকবা, যদি তোমরা থাকো তাহলে আমি তোমাদের সবচেয়ে বড় সমস্যা, দেখো আমি আগেও বলেছি এখনো বলছি, তোমাদের মোস্ট প্রবলেম হচ্ছে তোমরা টপিক ধরতে পারো না, এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে আর টাচ করে তুমি এটা ধরতে পারো, অ্যান্সারটা কিভাবে দিব, মানে খুব শর্টকাটে অ্যান্সারটা নিয়ে নেওয়া, এই জিনিসটা তোমরা পারো না। এই জিনিসটা পারার জন্য তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কি থাকবা তো, ওকে এবং সবাইকে মেনশন করবা, সবাইকে, সব বন্ধুদেরকে মেনশন করবা, এরপর তোমার হচ্ছে লাইভটা শেয়ার করে দেবা, দেখা যাচ্ছে দেখো এত কষ্ট করে একটা ক্লাস নিয়ে থাকি, ক্লাসে দেখা যাচ্ছে আমি ক্লাস নিচ্ছি কিন্তু আমার স্টুডেন্টরা ক্লাসে নাই, তখন কি ভালো লাগে, তখন ক্লাস নিতে মন চাই না, স্টুডেন্ট যত বেশি হয় ক্লাস নিতে তত উৎফুল্ল লাগে, ভালো লাগে যে আরো ক্লাস নেই, আরো ক্লাস নেই, ওরা ক্লাস করবে, এজ আ টিচার স্টুডেন্টরা ক্লাস করতে চায়, আমি ক্লাস নিব না কেন, অবশ্যই ক্লাস নিব, ওকে সুতরাং তোমরা সবাইকে জানিয়ে দিবা, দেখো প্রচুর পরিমাণে ক্লাস আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন এরপর আমরা কিছু কোশ্চেন দেখি, দেখো সিন্স মর্নিং, দেখছো সিন্স মর্নিং, যখন সিন্স মর্নিং দেখছি তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, টেনে নিয়ে আসেন, তাহলে বুঝেন না এটা কোনটা হবে, এই দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে আমরা পেয়ে গিয়েছি, ওকে আচ্ছা এই কিরে, ইট উইল বি সিন্স ইট না, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ভাইয়া এটা অ্যানসারটা একটু ভুল দিয়েছে, হয়তো অ্যানসারটা ভুল দিয়ে দেখে, আমাদের মেডিসিন বইয়ের 11 নাম্বার, মেডিসিন বইয়ের 11 নাম্বার, ও আচ্ছা হ্যাঁ অ্যানসার, এই শোনো তোমাদের কাছে যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে, দেখো 11 নাম্বার অ্যানসারটা ডি দেওয়া আছে, কিন্তু অ্যানসারটা হবে সি, অ্যানসারটা ঠিক করে নাও, অ্যানসারটা একটু ঠিক করে নাও, অ্যানসারটা এখানে বইতে ডি দেওয়া আছে, অ্যানসারটা ডি দেওয়া আছে কিন্তু ডি হবে না, সি হবে, ওকে লাগাই নাও একটু। আচ্ছা এরপর দেখো আসে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড হুইচ, এই দেখো দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, এই হ্যাড ডাইড টিল কোন টেন্স, বুঝো না পাস্ট পারফেক্ট টেন্স না, এই দেখো ওকে পাস্ট পারফেক্ট, বুঝি এটা সহজ একটা কোশ্চেন তাই না। আসেন এরপর চলে আসে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, এই দেখ বিফোর, তাহলে বিফোরের, এই দেখ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট, তাহলে পরে কি পাস্ট ইনডিফিনিট তথা ভি2, দেখ ভি2 কোথায় আসছে, এই যেটা আমরা এই কোশ্চেন অলরেডি সলভ করেছি, ওকে আচ্ছা এরপর দেখো আরো কিছু কোশ্চেন, দেখো এই দেখো সিন্স, এই যে এই যে সিন্স আসছে, বুঝে দেখে তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই না, এই যে তাহলে কি তোমার ইট হ্যাজ বিন, it has been since 5 days he কই গেল, he এই যে হি ইজ মিসিং, ওকে এই যে আছে তো, হ্যাঁ ওকে হি ইজ মিসিং, ওকে এই যে তাহলে সিন্স এর উভয় পাশে মানে একই টেন্স, ওকে তাহলে আমরা ইজ আই না ওয়াজ, it was 5 days since he has been, দাঁড়াও তো একটু, এখানে হচ্ছে কত নাম্বার, এটা 14 নাম্বার কোশ্চেন, it was 5 days since he has been missing, past present since,
আচ্ছা তোমরা এই কোশ্চেনটা একটু স্কিপ করো, তোমরা এই কোশ্চেনটা একটু স্কিপ করো, ওকে এই কোশ্চেনটা একটু স্কিপ করো। ওকে আসো এরপর চলে যাচ্ছি আমরা ফাইন্ড আউট দ্য টেন্সেস। ইট ইজ ইন্টারেস্টিং, দেখি এইটা কে বলতে পারে, এটা বলো তো দেখি। এই দেখো বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ইট ইজ ইন্টারেস্টিং, বলো কোন টেন্স, দেখি কে কে পারে এটা, দেখি কে কে পারে একটু বলো তো ভাইয়া। দেখবো এই কোশ্চেনটা কে পারে। আমি সকলের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি, আমি সকলের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি, আমি সকলের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি। দেখি কে কে দিতে পারো, দেখি কে কে দিতে পারো, একটু দাও তো ভাইয়া, একটু দেখি, একটু দেখি কে কে দিতে পারো, একটু দেখবো, দেখবো কে কে পারে। এটা যদি পারো, এটা যদি পারো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে সবাই পারবে। হ্যাঁ থ্যাংক ইউ, চান্স পাবা তুমি, হ্যাঁ ইনশাল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনিট, খবরদার এটা, এটাকে তুমি ইন্টারেস্টিং আইএনজি দিয়ে। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছো। আসেন এরপর চলে আসি, হি ইজ জাস্ট, এই দেখো জাস্ট আসছে না, এই দেখো জাস্ট আসছে, জাস্ট কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ এর পরে কি কি দিবা, গান। এবার না বুঝার কি আছে রে ভাই। আচ্ছা এরপরে আসো, আই হ্যাভ কাম, এই দেখ আফটার, আফটার আসছে না, এই দেখ আফটার আসছে, আফটার, হ্যাঁ এই দেখ কেম, তাহলে এটা আফটারের পরে তাহলে কি পাস্ট পারফেক্ট, দেখ পাস্ট পারফেক্ট কোথায় আসছে, এই দ্য হ্যাড স্টপ, যদি এসটিও ডাবল পি ইডি হবে আর কি, এটা একটু টাইপ হয়তো ভুল আছে। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে আচ্ছা এরপর দেখো 18 নম্বর কোশ্চেন দেখো, দিস বুক, এই যে হ্যাঁ এত সালে, দেখছো এত সালে, তাহলে কি দিবা, হ্যাঁ বলো, দেন দেন দেন, তাইলে কি পাস্ট ইনডিফিনিট, তাই না ভাইয়া। এই দেখেন পাস্ট ইনডিফিনিট কি আছে, বি নাম্বারটা। ওকে হয়ে গেল আমাদের অ্যানসার শেষ। আচ্ছা 19 নম্বর কোশ্চেনটা দেখো, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, কোন টেন্স বলেন, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, দেখি এটা কে বলতে পারে, দেখি এটা কে বলতে পারে, একটু বলো তো ভাইয়া। এই একটু দেখো তো, ভার্সিটি বি লাইক, এতই সোজা প্রশ্ন দিব নাকি, ওরে ভাইয়া এগুলা কোত্থেকে দিচ্ছি রে আমি, এত সহজ কোশ্চেন দিবে, তোরে কান পিছে একটা দিমু বেটা। এই আমি তো এগুলো ভার্সিটি কোশ্চেনই অ্যানালাইসিস করাচ্ছি, তুই জানা ভার্সিটি করে দেখ কি কি আসছে। আমি আজকে টেন্সের ক্লাস নিলাম, নেক্সট আরেকটা সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস নিব। এই দুইটা ক্লাস করার পর যারা ফার্স্ট টু লাস্ট আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছিস, অ্যানালাইসিস করার চেষ্টা করেছিস, বোঝার চেষ্টা করেছিস, ইনশাআল্লাহ আর যদি এক দুইবার লিখতে পারিস, তো টেন্স রিলেটেড, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, কেউ তোকে আটকাতে পারবে না, সব প্রশ্ন অ্যান্সার করতে পারবি। কথা বুঝতে পেরেছো, এরকম সহজই লাগবে তোমার কাছে, তোমার কাছে সহজই লাগবে। ওকে বলো এটা কোন টেন্স, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, থ্যাংক ইউ সো, তার মানে প্রেজেন্ট টেন্স, বুঝতে পেরেছেন, হ্যাঁ প্রেজেন্ট টেন্স। খবর এটা, এটা প্রচুর পরিমাণে, এটা বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন এরপর আরো কিছু কোশ্চেন চলে আসে, ইট ইজ অলওয়েজ, এই দেখ এই অলওয়েজ দেখতে পাচ্ছিস না, অলওয়েজ, তাহলে অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ থাকলে কি দিবা, হ্যাঁ এই যে ইমপ্রেসিং, তাই না, ইমপ্রেসিং, তাই না। ওকে আচ্ছা দেখো তারপরে চলে আসেন, এরপরে কি আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখেন একটু খেয়াল করে কি আসছে। এই দেখো অলরেডি, এই দেখো অলরেডি, তো অলরেডি থাকলে তুমি ইজিলি বুঝতে পারতেছো, তাই না। অলরেডি থাকলে কি দিব, আই হ্যাভ অলরেডি, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি বি নাম্বার, দেখলে বোঝা যায়, একটু মনোযোগ দিয়ে কিছু চোখ বুলে কিছু খেয়াল করিও। এই দেখো বাই প্লাস টাইম, এই দেখ বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম, তাহলে ফিউচার পারফেক্ট বলছিলাম না, ফিউচার পারফেক্ট খুঁজে দেখ, হ্যাঁ ফিউচার পারফেক্ট দেখ, অ্যান্সার তাহলে দে, হ্যাঁ অ্যান্সার খুব ইজিলি দিয়ে অ্যান্সার দিতে পারবি। ওকে এরপর দেখো কি আসছে তোমার, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এই দেখো আরেকটা জিনিস তুমি একটু লিখে রাখতে পারো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এরকম যদি আসে সেক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট দিবা, ঠিক আছে। তোমরা হচ্ছে এটা দিয়ে প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে, এই রিলেটেড কোশ্চেন অনেকবার আসছে, সো একটু দাগায় রাখো, হ্যাঁ একটু দাগায় রাখো। ওকে সরি পাস্ট পারফেক্ট দিবা, এটা ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এরকম আসলে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে দিবা। আচ্ছা এরপর দেখো আসছে, এই দেখো বাই দ্য টাইম, আবার কি বাই দ্য টাইম আসছে, সো বাই দ্য টাইম দেখলে আমি বুঝবো তাহলে একটা কোন টেন্স দিব আমি। আচ্ছা এরপর দেখো কি আসছে, রাশিয়া আর্লিয়ার দিস উইক দ্যাট, এই দেখো এই দেখো এই যে দ্যাট আসছে, দ্যাট এটা যদিও সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেনটা হয়ে গিয়েছে, এটা সিকোয়েন্স অফ টেন্স আছে, এটা দরকার নেই, থাক মানে এটাও ভি2 হবে, এটাও ভি2 হবে, এরকম আর কি। হ্যাঁ যদি এটা আমি সিকোয়েন্স অফ টেন্স করানোর সময় এটা ক্লিয়ার করাবো, ঠিক আছে। সিকোয়েন্স অফ টেন্স স্যার আর একটু স্লোলি পড়াইলে ভালো হয়, আর একটু স্লোলি পড়াইলে অনেকে যে চলে যাওয়া শুরু করছে, বুঝছো, অনেকে চলে যাওয়া শুরু করছে। আচ্ছা ওকে এটা না, এটা না, হ্যাঁ 25 নাম্বার হচ্ছে, 25 নম্বর কোশ্চেন, দাঁড়াও তো একটু, এটা এ নাম্বার, এটা অ্যান্সারে ভুল দিয়েছে, এটা অ্যান্সারে ভুল আছে, আচ্ছা এ নাম্বার হবে। ওকে এ নাম্বার ভাইয়া, এ নাম্বারটা। ওকে থ্যাংক ইউ।
আসেন এরপর দেখি আরো কিছু কোশ্চেন। উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর, এই দেখো বিফোর আগে কি আসছে, এই যে শ্যাল ফিনিশ, তাহলে ফিউচার, তাহলে এটা কি দিতে হয়, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, তাই বুঝার কি আছে, কামস কোথায়, এই যে হ্যাঁ কামস। ওকে, এরপর আসেন দেখি আরো কিছু কোশ্চেন। এই দেখ নেক্সট মান্থ, দেখছো এই যে নেক্সট বলছিলাম, নেক্সট প্লাস সময়, হ্যাঁ নেক্সট, তাহলে ফিউচার পারফেক্ট দে কোথায় আছে, ওই দেখ হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা এরপর দেখ আরো কিছু কোশ্চেন। শুভ হোয়েন টু বেড আফটার, এই দেখ আফটার, এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন ভাইয়া, এটা সিকোয়েন্স অফ টেন্স এর কোশ্চেন রে। সিকোয়েন্স অফ টেন্স ক্লিয়ার করালে এটা 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 আচ্ছা এটা পারবা। আচ্ছা সিকোয়েন্স অফ টেন্স আমি কেন কোশ্চেন অ্যানালাইসিস করাবো না, কারণ তাহলে তোমরা অনেকে পারবা না। এই যে সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন এটা। আচ্ছা সিকোয়েন্স অফ টেন্স নেক্সট ক্লাসে তো করাবো, তখন বুঝবা। আচ্ছা এই যে আবারও সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন, হ্যাঁ তাহলে এটাও করাচ্ছি না। দেখি এরপরে মিস্টার রহিম, এটাও এই যে সেম, এই সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন, এটাও করাচ্ছি না। আচ্ছা এরপর এরপরে হচ্ছে এই যে এটাও সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন আসছে, এটাও না। তারপরে হচ্ছে এই যে নট অনলি বাট অলসো, এটাও সিকোয়েন্স, কি রে কত সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন। আচ্ছা টেন্স আর সিকোয়েন্স অফ টেন্স প্রায় কাছাকাছি, তো এই জন্য এরকমটা দেওয়া হয় আর কি। আচ্ছা এই দেখো একটা কোশ্চেন, হ্যাঁ এই যে লেট দিস ইভিনিং, দেখছো এই যে লেট দিস ইভিনিং, ওকে এটা ইন্ডিকেটর, সো সেই হিসেবে অ্যান্সার করো, সেই হিসেবে অ্যান্সার করেন। হ্যাঁ হ্যাজ অ্যারাইভড দিস লেট দিস ইভিনিং, তাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে আসেন এরপর দেখেন কি আসছে, when the teacher entered the classroom, এটা ওই যে সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন। আচ্ছা আসেন কি সবই যে সিকোয়েন্স অফ টেন্স থেকে হয়ে গেল। আচ্ছা আই উইশ কি, এটা তো তোরা পারবি তাই না, যদিও উইশ নিয়ে কথা আছে, সিকোয়েন্স অফ টেন্স আমি আলোচনা করব। উইশের তিন রকমের ব্যবহার রয়েছে, আচ্ছা উইশের তিন রকমের ব্যবহার রয়েছে, তিন রকমের ব্যবহার নেক্সট ক্লাসে আমি সিকোয়েন্স অফ টেন্স পড়ানো সেটা পড়াবো। ওকে আচ্ছা দেখো তবে সোজা একটা কোশ্চেন দিয়েছে, এটা আশা করি পারো তোমরা। আচ্ছা এরপর এই যে আবার একই অবস্থা, হ্যাঁ আবার একই অবস্থা, সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে। যদি এটা এমনি নরমালি ধরা যায়, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে তাহলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হিসেবে এটা ধরতে পারি আমরা। আচ্ছা এরপর দেখো এই দেখো কি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, দেখলে বুঝো, এই যে ইয়েট আসছে, ইয়েট তো বুঝো, জাস্ট অলরেডি লেটলি রিসেন্টলি, ইয়েট এবার তো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কোথায় আসছে, এই দেখো হ্যাঁ এই যে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এরপরে আসো দেখি আরো কিছু কোশ্চেন। আলম অলওয়েজ, এই যে অলওয়েজ থাকলে দেখলে তো বুঝি, হ্যাঁ বুঝেন স্পিক্স তাহলে, তাই না। ওকে পারলাম এটা। এরপর দেখেন কি আসছে, ইট ইজ হাই টাইম, এরপর আমরা সাবজেক্ট প্লাস কি ভি2 বসে, তো ভি2 কোথায়, এই নাম্বার তো ভি2 আসছে, বাস হয়ে গেল শেষ। এরপর দেখো আরো কিছু কোশ্চেন, এই যে লাস্ট নাইট, যদি এখানে ইডি হবে আর কি, হ্যাঁ এখানে ইডি হবে, ইট রেইনড, এটা এ নাম্বার মানে লাস্ট নাইট ইন্ডিকেটর আসছে। ওকে আমি শেষ করে দিচ্ছি ভাই, এই যে মাত্র আর অল্প একটা কোশ্চেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, এই দেখো অফেন থাকলে তাহলে কি প্রেজেন্ট, হ্যাঁ স্টোরিজ তাহলে কি দিব, হ্যাভ, তাই না, এটা শেষ। এরপর দেখো এই দেখো সিন্স, দেখো একটু খেয়াল করে, এটা কি তোমার এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন আসছে। আচ্ছা এরপর দেখো ডু নট মেক, এই যে হোয়াই, আহারে আবারও সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন আসছে। দেখি সিকোয়েন্স অফ টেন্স নেক্সট ক্লাসে পেয়ে যাবা, আই উইল কল ইউ, আচ্ছা এটাও হোয়েন, এই যে হোয়েন একই অবস্থা, সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন, সিকোয়েন্স অফ টেন্স থেকে অনেকগুলো কোশ্চেন দিকে ঢুকে পড়ছে এটার মধ্যে। এই যে আনটিল আসছে, তবে এটাও সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন। দেখি আর কিছু কোশ্চেন এটা আছে কিনা। এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তোমরা একটা কথা জানো যে তোমার যদি কোনো টেন্স দ্বারা তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট তথা অভ্যাসগত সত্য, হিস্টোরিক্যাল ইভেন্ট তথা ঐতিহাসিক ঘটনা, প্রোভার্ব তথা প্রবাদ বাক্য যদি হয়, অথবা তোমার যে কি বলে তোমার চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ আমরা যাকে বলি, এগুলি যদি বোঝায় সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আমরা সবসময় জানি, সেটাই বলছে, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে আচ্ছা দেখো এরপরে হচ্ছে when water, এই যে একই অবস্থা, এই যে দেখো এই যে ইয়া বুঝাইছে আর কি, হ্যাঁ when water কি, when water freeze, যখন এটা পানি ঠান্ডা করা হয়, it turns into ice, তখন এটা বরফ হয়ে যায়, এটা অলওয়েজ প্রেজেন্ট, এই যে কি তোমার ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা আর কি, বা বৈজ্ঞানিক সত্য কথা বলতে পারো এটাকে। আচ্ছা এরপরে দেখো এই যে বাই দ্য টাইম, এই দেখছো বাই দ্য টাইম, তাহলে দাও এটা কি দিবা, এমনি বুঝো হিজ ফ্রেন্ড, বাস আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এই হলো 49টা কোশ্চেন, সব মিলিয়ে আমাদের ছিল, তাহলে আমরা টোটাল কোশ্চেন গুলা ক্লিয়ার করে ফেলেছি, আমাদের যতগুলা কোশ্চেন কম বেশি ছিল। ওকে আচ্ছা তোমার এই যে হৃদয়,
এসব তোমার তোমার ভালো না লাগলে তুমি চলে যাবা, কিন্তু এরকম কমেন্ট করা, উল্টাপাল্টা কথাটা বলা ঠিক না। আমার যে পর্যন্ত আজকের ক্লাসের টাইম, আজকের ক্লাসের টপিক শেষ করতে যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও লাগে, আমি সেই পর্যন্তই ক্লাস টানবো, এটা মাথায় রাখবা। আমি এর আগেও তোমার একটা ক্লাসে দেখেছি এরকম, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তারপরে তুমি এটা নোয়াখাইলা, তুমি এসব উল্টা, তোমার ভালো লাগলো না, ইউ ক্যান গো নাও। শুধু ওকে না, আমি সকলকে বলছি, কখনোই এটা কোনো স্যারকে এরকম কথা বলবো না। কারণ হচ্ছে আমরা স্যারেরা, আমাদের একটা টার্গেট থাকে, আজকের ক্লাসে আমি এই টপিকটা শেষ করাবো, সুতরাং কোনো উল্টাপাল্টা এই ধরনের কোনো কমেন্ট করবা না, ওকে? আমি তো বারবারই বলছি, আমি এই যে আমি তো টানা তোমাদের ক্লাস নিচ্ছি, আমি কি একটু রেস্ট নিচ্ছি? তুমি তো শুয়ে বসে চিৎ কাত এটা ওটা হয়ে ক্লাস করতে পারছো না। আমি কি ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি কি শুইছি? আমি কি যে এদিকে হাঁটাচলা করে আসছি? আমি তো টানা একাধারে ক্লাস, আমার কথা, মুখও চলতেছে, হাতও চলতেছে, আর শরীর তো দাঁড়িয়ে আছেই। আমাদের কি ব্যাক পেইন করে না? তো ক্লাসটা নিয়ে যাচ্ছি, তাই না? কষ্ট করতে হয়, ওকে? আশা করি বুঝতে পেরেছো। সো আমি সর্বশেষ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। শোনো, আমার ক্লাসে যত যে টার্গেট থাকবে সে টার্গেট আমরা ফিল আপ করবো, এটা স্বাভাবিক, তোমাদেরকে বুঝতে হবে এটা। আমাদের টার্গেট আমরা ফিল আপ করি, এরপরে হচ্ছে ক্লাস শেষ করি। সো মনোযোগ দিয়ে একটু কথা খেয়াল করে শোনেন। আজকে আমি ক্লাসে বলেছিলাম যে একটা সাজেশন দিব, মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন টেন্সটা তোমাকে পড়তে হবে, তাই না? একটু খেয়াল করে দেখো। টেন্সের মধ্যে তোমার 12টি টেন্স পড়া লাগবে না, 12টি টেন্স কিন্তু পড়া লাগবে না, আমি দাগিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটটা পড়বেন, প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে? INDEFINIT, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমার কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপর হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এরপর হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস লাগবে না, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগবে না। আর ফিউচার পাস্ট পারফেক্ট। এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট লাগবে। ফিউচার ইনডিফিনিট লাগবে। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস লাগবে না, ফিউচার পারফেক্ট লাগবে। এই 7টা টেন্স, এই 7টা টেন্স জাস্ট দাগিয়ে রাখো। এই 7টা টেন্স থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন হবে না। তুমি একদম লিখে রাখতে পারো, আমি 100% দিয়ে দিলাম। যদিও কোশ্চেন আমি নিজেও করবো না, আমার বাপও করবে না, আমার দাদাও করবে না, তারপরেও আমি তোমার একটা সাজেশন দিয়ে রাখলাম। টেন্স থেকে যদি প্রশ্ন আসে এবছর টেন্স থেকে যদি প্রশ্ন আসে, সো এই 7টা টেন্স থেকে প্রশ্ন আসবে আশা রাখি, ইনশাআল্লাহ, 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 ওকে? একটু দাগিয়ে রাখো, একটু দাগিয়ে রাখো। এই 7টা থেকে আমাদের কোশ্চেন আসবে, এর বাহিরে কোশ্চেন আসবে না, এর বাহিরে কোশ্চেন আসবে না ভাইয়া, এগুলা থেকে কোশ্চেন আসবে, এগুলা থেকে কোশ্চেন। দাগিয়েছো? একটু দাগিয়েছো ভাইয়া? একটু, হ্যাঁ হ্যাঁ। লেখা শেষ হলে আমাকে একটু ডান লিখে দিবা, লেখা শেষ হইলে আমাকে একটু ডান লিখে দিবা, ঠিক আছে ভাইয়া? লেখা শেষ হইলে আমাকে একটু ডান লিখে দিবা যে সবগুলি তোমাদের লেখা হয়েছে কিনা। এই 7টির বাহিরে আসবে না, আসবে না, আসবে না, ইনশাআল্লাহ, ঠিক আছে? এই 7টা থেকে, এই 7টা ভালো করে পড়বা, এই 7টা ভালো করে পড়বা, বাস, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসেন আরেকটু কথা বলি। দেখো, টেন্সের ক্ষেত্রে তোমরা তো সারা জীবন টেন্স পড়েছো, তবে আজকে আমি যে জায়গাটিতে ভিন্নতা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, টেন্সে 2টা ক্যাটাগরির স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ভাইয়া একটু খেয়াল করে দেখো, এই জায়গাটি যদি তোমাদের ক্লিয়ার না থেকে থাকে, তাহলে তুমি ট্রান্সলেশন করতে পারবা না, তুমি হচ্ছে রিটেনে ভালো করতে পারবা না, কারণ টেন্স দিয়েই তো সবকিছু ক্লিয়ার করতে হয়। আজকে আমি যে শুধুমাত্র টেন্স দ্বারা তোমাকে এমসিকিউ সলভ করিয়েছি, বিষয়টি এমন না। মানে আজকের ক্লাসের মাধ্যমে, টেন্সটা ক্লিয়ার করার মাধ্যমে তুমি রিটেনেও অনেকাংশে এগিয়ে গিয়েছো, কথা বুঝছো? তো টেন্সটা তোমাকে A to Z ক্লিয়ার রাখতে হবে। এবং দেখো, অ্যাক্টিভের মধ্যে আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ, এই 3টা ক্যাটাগরিও তোমাকে ক্লিয়ার করেছি। এবং আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, আমি যেভাবে করে আজকে তোমাদেরকে একটু শিখাইলাম, হ্যাঁ, যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট ইনডিফিনিট যখন তুমি লিখবা এভাবে করে তুমি দেখো, এই দেখো সাবজেক্ট প্লাস কি V1 এক্সটেনশন, এই যে অ্যাক্টিভের স্ট্রাকচার দেখো, এটা কি অ্যাক্টিভের এরপর কি সাবজেক্ট প্লাস তোমার এখানে কি আসছে এম ইজ আর, এরপরে কি V3 এক্সটেনশন, এই যে এইটাতে প্যাসিভের স্ট্রাকচার, এভাবে করে স্ট্রাকচারটা তোমাকে একদম মাথায় গেঁথে রাখতে হবে, একদম মাথায় গেঁথে রাখতে হবে, তা না হলে তুমি বিপদে পড়ে যাবা। বুঝছো? এমনি তো তুমি এটা এই যে শুধুমাত্র অ্যাক্টিভের স্ট্রাকচার দিয়ে তুমি আগের থেকেই জানো, তুমি করেছো, এটা নিয়ে আহামরি সমস্যা হয় না। বা ইন্ডিকেটর দিয়ে মনে রাখতে পারো, এগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এগুলি থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, এগুলি থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। হ্যাঁ, এগুলি আমরা শিখেছি কম বেশি। এগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। জাস্ট এগুলো আমি সিন্স পরে ব্যবহার কম বেশি তোমরা ছোটবেলা থেকে শিখে আসো, জানো, বোঝো। কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভের এই মাইলপ্যাচটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে তুমি ক্লিয়ার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা যদি বলি টেন্স যার অর্থ হচ্ছে কাল, এটা সময়কে ইঙ্গিত করে, আমরা দুইটা ক্যাটাগরি স্ট্রাকচার পেয়েছি, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভের মধ্যে আবার 5 ধরনের স্ট্রাকচার আমরা পেয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ আর হচ্ছে তোমার কি ইন্ট্রোগেটিভ নেগেটিভ, 4 ধরনের স্ট্রাকচার আমরা পেয়েছি। আমরা টোটাল ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করেছি, এবং আমি দেখো প্রত্যেকটা টেন্স তোমাদেরকে দেখিয়েছি, অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার লিখে লিখে তোমাদেরকে দেখিয়েছি, এবং সর্বশেষ যে এই টেন্স থেকে মাত্র 7টি টেন্স থেকে এবছর কিন্তু কোশ্চেন আসবে। সুতরাং সেই 7টি টেন্স তুমি ক্লিয়ার করে ফেলো, ইনশাআল্লাহ তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। সো আমাকে একটু জানিয়ে দাও ফার্স্ট টু লাস্ট যারা ক্লাসে ছিলা, কেমন লাগলো তোমার আজকের ক্লাসটি। এবং তোমাদেরকে বলে রাখি, আমাদের যে কোর্সগুলি আছে, দ্রুত যারা তোমরা ফ্রিতে আছো, কোর্সগুলিতে এনরোল করতে পারো নাই, দ্রুত এনরোল করে ফেলতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে সেরা সার্ভিস আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের পেইড বেস স্টুডেন্ট যারা আছে সবাই খুশি, চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা। সুতরাং তোমরা যারা আমাদের ব্যাচগুলিতে এনরোল করতে পারোনি, তোমরা যারা সি ইউনিটে আছো, বি ইউনিটে আছো, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে সবাই ক্লিয়ার হয়েছো মাশাআল্লাহ। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমরা একদম ফার্স্ট টু লাস্ট টেন্স নিয়ে আমাদের যত 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 ঝামেলা ছিল সব ঝামেলাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে সামনের কোনো একটা ক্লাসে। এবং আমি তো বলেছি যে আমি এখন থেকে মাঝে মধ্যেই আমরা লাইভে আসবো, ক্লাস নিব, ফ্রি, দেখা যাচ্ছে কোশ্চেন, মোর অ্যান্ড মোর কোশ্চেন অ্যানালাইসিস করাবো, এবং হচ্ছে স্পেশাল গাইডলাইন নিয়ে কথা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের সাথে লেগে থাকো, ভালো কিছু হবে তোমার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।